अभी तक अगर हमारे चैनल को आप सब्सक्राइब नहीं किए हैं तो सब्सक्राइब बटन पर क्लिक करें और क्लिक करने के बाद बेल बटन पर क्लिक करना मत भूलें। थैंक यू। गुड मॉर्निंग। ऑडियो যদি ক্লিয়ার থাকে তো প্রত্যেকে ইয়েস লিখুন, যদি অডিও ক্লিয়ার থাকে সবাই মিলে ক্লিয়ার জায়গায় ইয়েস করুন। যদি সবাই শুনতে পান একটু প্রত্যেকে নিজের জায়গায় ইয়েস করুন। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। যারা যারা প্রেজেন্ট আছেন এখানে একবার প্রত্যেকের ক্যামেরা অন করে দিন, সবাইকে একবার একসঙ্গে দেখতে চাই। যারা যারা এখানে প্রেজেন্ট আছেন, আজকের মর্নিংটা শুধুমাত্র গুড মর্নিং নয়, ইটস এ গ্রেট মর্নিং, তাই তো? কারণ এখন আমরা জানি আমাদের জন্য কি ওয়েট করছে, কি আসতে চলেছে। একটা বিরাট বড় সারপ্রাইজ, যার জন্য আমরা বহুদিন ধরে ওয়েট করছিলাম। তো সবাইকে এখানে আমি দেখতে পাচ্ছি, মিস্টার রাজুরাম, জয়ন্ত চৌধুরী, মোহাম্মদ সাহাদুল্লাহ, মিজানুল, প্রশান্ত সিং, দিনেশ দাস, সুমন দাস, ধ্রুবজ্যোতি দত্ত, সজল ঘোষ, ইনাউল হক, জিতু দাস, সঞ্জীবুল বিশ্বাস, বিক্রম, অর্ণব, আরবিবাবু, প্রত্যেকে সাহিত্যকে সবাইকে দেখতে পাচ্ছি। প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি রেভার ফ্যামিলির তরফ থেকে। मेरी सगी माँ ने अगर मेरे ऊपर बहुत प्यार किया होता, मेरे को बहुत संभाला होता, तो मेरे को माँ की। তো অডিও যদি ক্লিয়ার থাকে, ভিডিও যদি ক্লিয়ার থাকে, আরেকবার প্রত্যেকে লিখুন নিজের জায়গায়। এবার প্রত্যেকে দেখতে চাই লেখাটা। ওকে, চরম জায়গায় থাকুক এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবো যখন সেই জিনিসটা আমাদের সামনে রিভিলড হবে যে আজকে আমাদের সারপ্রাইজ কি, প্রত্যেকে একবার ওয়াও ওয়াও টাইপ করবো একসাথে। ওকে, তো জাস্ট আ মিনিট, প্রত্যেকে স্ক্রিনের দিকে চোখ রাখুন। আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেই বহু প্রতীক্ষিত জিনিসটা। ওকে, Gentlemen, may I have your attention, please? The show starts in 10, 9, 8, 7, 6, 5, 4,
সো প্রত্যেকে এক্সাইটেড, যারা যারা এখানে দেখলেন একসাথে প্রত্যেকে সাক্ষী থাকলেন সেই গ্র্যান্ড প্রোডাক্টের, যেটা আমরা এত দিন ধরে অপেক্ষা করছিলাম, রাইট? সো সেই টিএনস কর্ডিস আজকে আমাদের মধ্যে অ্যাভেলেবেল, আপনারা ওখানে দেখলেন। ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইমিউনিটি বুস্টার, তার সঙ্গে মেল পাওয়ার ইনক্রিজ করে, তার সঙ্গে লিভার, হার্ট, কিডনি, এরকম কত জিনিসকে যে সাপোর্ট করে এখানে বলতে গেলে হয়তো তার টাইম অনেক বেশি চলে যাবে। তো আজকে যেন প্রোগ্রামে আপনারা জানেন, আপনাদেরকে প্রমিস করেছিলেন স্যার আর ম্যাম একসাথে আপনাদের সামনে থাকবে এবং আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করবে ডেফিনেটলি। তার কারণ এখানে যারা যারা প্রেজেন্ট আছেন কর্ডিসেপ নিয়ে, ইনক্লুডিং মি, আমাদের থেকে ওনারা অনেক বেশি জানেন। তার কারণ অনেক বেশি ইউজ করেছেন ওনার প্রোডাক্টটা, তার গুণাগুণ সম্বন্ধে বলতে, তার এফিকেসি বলতে, এবং সেটাকে নিয়ে আমরা কি করে এখান থেকে অনেক বড় জায়গায় যেতে পারবো একসাথে আমরা শুনে নেবো। স্যার এবং ম্যামকে আমরা একসাথে এখানে লাইভ দেখবো। তো প্রত্যেকে রেডি থাকুন এবং ওয়েলকাম জানান আমরা স্যার এবং ম্যামকে। যারা যারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে টাইপ করুন ওয়েলকাম। একটা একটা করে করে দিন। আমি আজকে ঠিক কতটা এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না। আমাকে শোনা যাচ্ছে তো পরিষ্কার? ক্লিয়ারলি শোনা যাচ্ছে? গ্রেট। যেটা আমি শেয়ার করি সেটা হচ্ছে, আমরা যখন টিএনস বিজনেস জয়েন করি 4 বছর আমাদের কাছে কর্ডিসেপস ছিল 2011 পর্যন্ত, তারপরে চলে যায়। কর্ডিসেপস নিয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে ইটস আ হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট অফ টিএনস এবং আমার দেখা ওয়ার্ল্ডের বেস্ট সাপ্লিমেন্ট। তো আমরা বহুবার চেষ্টা করেছিলাম ইন্ডিয়াতে লঞ্চ করাতে, যে কোনো কারণে হয়নি। আজকে আপনাদের সামনে কর্ডিসেপস এসেছে, কাল থেকে হাতে পাবেন। তো কর্ডিসেপস নিয়ে আমি যখন টিএনস বিজনেস স্টার্ট করেছি, আমার কাজিন সিস্টার, আমার ইনফ্যাক্ট ফ্যামিলিতে একজনই আমার জেঠুর মেয়ে, দীর্ঘদিন থেকে তার সিওপিডি ছিল, বা যেটাকে আপনারা বলেন ব্রঙ্কাল অ্যাস্থাম। কর্ডিসেপস মাইসিলিয়াম আমরা যখন স্টার্ট করি, কর্ডিসেপস খাওয়া স্টার্ট করে, 6 ফাইল টানা কর্ডিসেপস কন্টিনিউ করেছিল এবং ওর এতটা অ্যাস্থামা ছিল কি ডক্টর বলেছিল কি তুমি কনসিভ করবে না, কারণ এত হাই ডোজ স্টেরয়েড ওকে নিতে হতো। বাট আজকের ডেটে কিন্তু সে পুরোপুরি মুক্ত এবং তার বাচ্চা আজকে স্কুলে পড়ে। তো এটা কর্ডিসেপস এর একটা ফিডব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কর্ডিসেপস নিয়ে বহু আছে, এর বেস্ট হচ্ছে আপনি নিজে ইউজ করুন, ফিল করুন, শেয়ার করুন, এবং রিয়েলি ইটস এ বিজনেস বুস্টিং প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনাকে বিজনেস বুস্ট করতে হেল্প করবে। আমার সাজেশন হচ্ছে, প্রথম আপনি নিজে এক ফাইল আগে কনজিউম করুন। আমরা প্রত্যেকে আমার নিজের প্রয়োজনের একটা ফাইল কালকে অর্ডার করব। এখানে যদি আমরা 207 পিপল থাকি, 207 জন লোক একসঙ্গে কর্ডিসেপস মাইসিলিয়াম কালকে সকালবেলা অর্ডার করব। আমি নিজে ইউজ করব 3rd উইকে, তারপরে 4th উইকে আমি সেটাকে শেয়ারিং করবো। এটা আমার সাজেশন। পরেরটা সুলগ্ন আপনাদের সঙ্গে শেষ করবে, কারণ এখানে প্রোডাক্ট ট্রেনার আছেন, উনি ওনার ট্রেনিং সেশন দেবেন। তো আমি এখানে এই পার্টটাকে শেষ করলাম। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। Hi everyone. Yeah, good morning. বেসিক্যালি কর্ডিসেপস যখন, তখন আর সেই লোভটা সংবরণ করতে পারলাম না আপনাদের সামনে না আসার, কারণ কর্ডিসেপস নিয়ে তো কিছু না বললেই নয়। বেসিক্যালি এটার একটা বিশাল হিস্ট্রি আছে, যার ফলে আজকে যখন কর্ডিসেপস সকালবেলা লঞ্চ হচ্ছিল, তখনই ডিসাইড করেছিলাম যে সন্ধ্যেবেলা যখন আমাদের সেশনটা হবে, এখানে আমাকে প্রেজেন্ট থাকতেই হবে। প্রথমেই বলি, আমরা যখন 2007 সালে জয়েন করি, তখন কর্ডিসেপস ছিল কোম্পানিতে, তখন কর্ডিসেপস ছিল। এবং জয়েন করার সময়, যেটা আগেও আপনারা শুনেছেন, যে আমরা বিজনেসে আসার আগে বিজনেসটা অন্যরকম ভাবে হতো টিএনসে।
মানে শুধুমাত্র হেলথ রেজাল্টের ওপর ব্যবসাটা হতো, এবং যিনি আমাদের দেখিয়েছিলেন তিনিও আমাদের ওইভাবে বলেছিলেন যে জিনিসটা ওইভাবে হয়ে থাকে। তো আজকের ডেটে আমি দেখি যে টিএনসি অনেক ডাক্তার গজিয়ে উঠেছে, তারা বিভিন্ন রকম ডাক্তারি করে বেড়ায়। কিন্তু আমার ভাগ্য ভালো ছিল, আমি যখন টিএনসি জয়েন করি তখন একজন সত্যিকারের ডাক্তারের সংস্পর্শে আমি এসেছিলেন, আজকের ডেটেও আমি তাকে ভুলিনি। তার নাম ছিল ডক্টর প্রদীপ দে। এবং আমাকে যখন প্রথম টিএনস অফিসে নিয়ে যাওয়া হয়, ওই ভদ্রলোকের সঙ্গে আমাকে আলাপ করানো হয়, এবং আমার শরীরে তখন কিছু কিছু ডিসঅর্ডার্স চলছিল। তো ভদ্রলোক আমাকে বলেন যে এক কাজ করো, তুমি কর্ডিসেপস কনজিউম করতে শুরু করো। তো আগেই বলেছি যে টিএনস এর কাজ করতে গিয়ে প্রথম যে 1 বছর বা 2 বছর প্রচন্ড হার্ড ওয়ার্ক করতে হয়েছিল। তো সেই সময় আমার শরীরে নানান রকম সমস্যা আসে। তো আমাকে উনি বলেন যে তুমি রেগুলার বেসিস কর্ডিসেপস কনজিউম করো, এবং আমার কর্ডিসেপস এর সঙ্গে আমার সম্পর্কটা সেই তখন থেকে। আমি অ্যাজ এ নিউ কামার ইন টিএনস আমি কর্ডিসেপস কনজিউম করতে শুরু করি, এবং অদ্ভুত ব্যাপার যে কর্ডিসেপস কনজিউম করার পর আমার শরীরে ভীষণ রকম চেঞ্জেস আসে, এবং আমাকে ডাক্তার বলেছিলেন যেটা অপারেট করতে হবে, সেই অপারেশনেও আমাকে পরবর্তীকালে যেতে হয়নি। আমাকে প্রদীপদা বলেছিলেন যে তুমি কর্ডিসেপসটা রেগুলার বেসিস কনজিউম করে যাও, এবং আমি যে জন্য কনজিউম করতে শুরু করি তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আমার শারীরিক যা যা সমস্যা ছিল তাতে আমি দুর্দান্ত রেজাল্ট পাই। তো যাই হোক, এটা তো গেল আমার নিজের কথা। এরপরে কর্ডিসেপস এর উপর আমার একটা অদ্ভুত বিশ্বাস তৈরি হয়ে যায়, এবং আমিও যখন পরবর্তীকালে টিএনস এ লোকের সাথে কাজ করি তখন আমাকে যে যা জিজ্ঞেস করতো আমি বলতাম কর্ডিসেপস খাও, তোমার সবকিছু সেরে যাবে। তো এমন সময় আমার ছোট বোন ও আমার সঙ্গে যোগাযোগ করে, যে বলে যে দেখ আমার শ্বশুরমশাইয়ের অবস্থা খুব খারাপ, তো বেসিক্যালি ওনার থ্রোট ক্যান্সার হয়েছিল and he has got a few days to live. তো এরকম কন্ডিশন যে উনি হয়তো 3 মাসের বেশি বাঁচবেন না। অলরেডি তার গলার যে সাউন্ড সেটা বন্ধ হয়ে গেছে, একটা বাঁশির মতো আওয়াজ বেরোচ্ছে গলা থেকে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে যে উনি কিছু খেতে পাচ্ছেন না, মানে লিকুইড ডায়েট পর্যন্ত উনি নিতে পাচ্ছেন না। তো আমি সেই জায়গায় মানে একটু ডেসপারেট হয়ে ওকে বলি যে তুই একটু কর্ডিসেপস খাইয়ে দেখ যদি কিছু চেঞ্জেস হয়। তো বলে যে কিছু কি হতে পারে, আমি বললাম যে অ্যাটলিস্ট ট্রাই তো করা যেতে পারে। তো বলে ঠিক আছে আমি করব, এবং সেই জায়গায় আমি একটু প্রদীপদার সাজেশন নিই, করে আমি বোনকে বলি যে না তুই শুরু কর ওটা। তো ও আমার কথা মতো কর্ডিসেপস ওর যে শ্বশুরমশাই ওনাকে কনজিউম করাতে শুরু করে, এবং ডাক্তার যেখানে বলে দিয়েছিলেন যে 3 মাস লঞ্জিভিটি বাঁচবেন না, যে ভদ্রলোক কথা বলতে পারছিলেন না, গলা দিয়ে বাঁশির মতো আওয়াজ বেরোচ্ছিল এবং কিছু খেতে পারছিলেন না, 1 সপ্তাহ জাস্ট 1 উইক কর্ডিসেপস খাওয়ার পর আমার বোন আমাকে ফোন করে যে ওনার যে গলার ভয়েস সেটা 100% ফিরে এসছে। দিস ওয়াজ নাম্বার 1। তিনি খাওয়া দাওয়া শুরু করেছেন, এবং তারপর রেগুলার বেসিস এই রেজাল্টের পর উনি কর্ডিসেপস কনজিউম করতে থাকেন, এবং যাকে বলা হয়েছিল যে হি উড সার্ভাইভ অনলি 3 মান্থস, সেই ভদ্রলোক 2 বছর সুস্থ হয়ে বেঁচেছেন, এবং তিনি যদি মারা যান তার শরীরের মধ্যে কিন্তু ক্যান্সারের যে কষ্ট সেটা ছিল না। তো এটা আমার মনে হয় যে এর থেকে বেশি কিছু হতে পারে না। মানে কর্ডিসেপস ইজ আ ওয়ান্ডার প্রোডাক্ট ইন টার্মস অফ এভরিথিং। আপনি যে কোনো মানে ইয়ের ক্ষেত্রে যদি বলেন, মানে হার্ট, লাং, কিডনি, আপনার শরীরে যত রকম অর্গান আছে সব জায়গায় কিন্তু কর্ডিসেপস সাপোর্ট প্রোভাইড করে। তো আজকে ডেটে কর্ডিসেপস আবার নতুন করে রিলঞ্চিং হয়ে গেল ইন্ডিয়াতে। উই আর ভেরি লাকি, মানে ইনফ্যাক্ট আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি যে কর্ডিসেপস কবে লঞ্চ হবে, এবং যখনই মানুষের সঙ্গে কথা বলি আমার মানে ভুল করে বলে ফেলি যে যদি কর্ডিসেপস থাকে, কর্ডিসেপস যদি কনজিউম করতে পারে তুমি খুব ভালো থাকবে। তো সেখানেই প্রশ্ন হয় সে কবে কর্ডিসেপস আসছে। তো আজকে আপনাদের সবাইকে আমি খুব জোর গলায় বলছি কর্ডিসেপস এসে গেছে, এবার আপনারা খেতে শুরু করুন। শুধু সেটাই নয়, আমি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আপনাদের প্রত্যেকে যারা এখানে ডিস্ট্রিবিউটর আছে সবাইকে আমি বলবো যে অ্যাটলিস্ট ফার্স্ট ফাইল অফ কর্ডিসেপস এটা কিন্তু আপনারা ইমিডিয়েটলি প্রত্যেকে কিনবেন, এবং ফার্স্ট ফাইল নিজেরা খেতে কাল থেকে শুরু করুন,
কারণ যতক্ষণ না আপনি নিজে খাবেন এবং সেটাকে ইউজ করবেন, আপনার মধ্যে সেই কনফিডেন্স আসবে না, আপনি কিন্তু লোকের সাথে শেয়ার করতে পারবেন না। তো ইমিডিয়েটলি কর্ডিসেপস ইউজ করতে শুরু ক্ষেত্রে করুন। সবাই ভালো থাকুন। এরপর তো অবশ্যই এখানে প্রসেনজিৎ আছে। প্রসেনজিৎকে আমি বলবো যে আজকে খুব ভালোভাবে সবাইকে জিনিসটা বুঝিয়ে দিতে, এবং আমরা নতুন লোকের সাথেও প্রোডাক্টটা শেয়ার করতে পারবো, খুব প্রাউডলি শেয়ার করতে পারবো। কারণ আমার মনে হয় যে কর্ডিসেপস এর মতো প্রোডাক্ট যেটা টিএনস এর কাছে আছে, সেটা কিন্তু আর কোনো কোম্পানি নেই। তো উই আর ভেরি লাকি টুডে। আমি এরপর আবার দীপকে হ্যান্ড ওভার করছি, করে আমি সবাইকে বেস্ট অফ লাক বলে এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার এবং ম্যামকে ওনাদের ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য এবং ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো আর বেশি কথা না বাড়িয়ে আমার মনে হয় আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন আমাদের প্রোডাক্ট ট্রেনার ফ্রম টিএনস কলকাতা, প্রসেনজিৎ দাস। তো সবাই মিলে ওনাকে একবার এখানে ওয়েলকাম করবো প্রত্যেকে। হ্যাঁ, প্রসেনজিৎ আমাদের সঙ্গে অলরেডি চলে এসছে। তো আমরা প্রত্যেকে চলুন একটা জোরে ক্ল্যাপ দিয়ে ওনাকে ওয়েলকাম করে নিয়ে। হ্যাঁ, গুড মর্নিং প্রসেনজিৎ টিএনস। শোনা যাচ্ছে? একদম আমি শুনতে পাচ্ছি একদম একটু আপনাদের ভিডিও দেখতে চাই। আমি শুধু না, সবাই দেখতে ভিডিও চাই। দেখতে আমাদের চান? সঙ্গে এখন প্রায় 200 প্লাস যারা ওকে, আছে কিন্তু সবাই দেখতে চাই। এট দ্য মোমেন্ট আমি যে জায়গায় আছি সেখানে একটু অন্ধকার আছে, ওকে তো ওকে। আপনারা ক্লিয়ার আমাকে দেখতে পাবেন না, বিকজ এখানকার জানেন তো কিছুদিন আগের ঝড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর সিচুয়েশন এমন যে নেটওয়ার্কের একেবারে অবস্থা খুবই খারাপ, ফলে আমাকে একটু বাড়ি থেকে বেরিয়ে আসতে ঠিক হয় ঠিক ঠিক, কোনো কোনো জাস্ট অসুবিধা নেটওয়ার্ক নেই। সিগন্যালের আমরা জন্য। রিভার ফ্যামিলির তরফ থেকে তো তোমার এই অন্ধকারময় পিকচার না দেখতে পেয়ে আলোওয়ালা পিকচারই দেখতে অভ্যস্ত আমরা প্রত্যেকে, তাই যখন আলো আসবে তখনই তোমাকে দেখবো। তো রিভার ফ্যামিলির তরফ থেকে একটা ওয়ার্ম ওয়েলকাম এন্ড বিগ কংগ্রাচুলেশন যে আমাদের মধ্যে থ্যাংক ইউ। আসার জন্য, এবং আজকে কর্ডিসেপ সম্বন্ধে আমাদের এখানে যারা ফ্রেন্ডসরা আছে, আমাদের যারা মেম্বার আছে, তারা অনেক কিছু জানতে পারবে তোমার থেকে। তো প্রসেনজিতের জন্য আমি ফ্রম দা বাই হার্ট এবং রিভার ফ্যামিলির তরফ থেকে একটা ওয়েলকাম জানাবো, গ্র্যান্ড ওয়েলকাম। এবং যারা প্রেজেন্ট আছেন আরেকবার প্রত্যেকে ওয়েলকাম দিব। চলুন সবাই মিলে, তারপর নেক্সট আমরা প্রসেনজিৎকে শুনবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আশা করি আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, এবং সবাইকে আরেকবার গ্রেট মর্নিং টিএনস মেম্বার্স অ্যান্ড লিডার্স। আপনারা জানেন আজকে আমাদের কি দিন এসেছে এবং আজকের দিনটার জন্য আমরা কত প্রতীক্ষা করে থেকেছি। পলাশ স্যার, ম্যাম এবং আরো যারা রয়েছেন, প্রত্যেকটা লিডারের একটাই আশা ছিল যে কবে ভারতবর্ষের বুকে টিএনস তরফ থেকে আবার কর্ডিসেপস আনা হবে। এবং আমরা অনেক কিছু পথ পেরিয়ে আবার টিএনস এর মাধ্যমে কর্ডিসেপস ফিরে পেয়েছি। এবং আজকে যেমনটা আপনাদের প্রত্যাশা আছে, অ্যাজ এ ট্রেনার আপনারা জানেন টিএনস এর পরিবারে একমাত্র বাঙালি ট্রেনার বলতে আপনাদের কাছে বেঙ্গল, তাদেরকে নিজের ভাষা একদম জোগাড় করে আজকের কর্ডিসেপসটাকে বর্ণনা করা, এবং এটা কি কাজে লাগবে, কি উপকারে লাগবে, সেই সমস্ত জিনিসগুলোকে নিজের মতো করে বুঝে নেওয়া। কারণ আমরা এই জিনিসটাকে নিয়ে যখন ফিল্ডে নামবো, এই জিনিসটাকে ফিল্ডে নামার আগে অবশ্যই আমরা নিজেদের উপরে প্রয়োগ করে দেখব। পলাশ স্যার যে জিনিসটা বললেন সেটা হয়তো আমিও আপনাদের বলবো, যে প্রত্যেকে একটা করে অ্যাটলিস্ট ফাইল নিজের জন্য ব্যবহার করবেন, তবে বুঝবেন যে কর্ডিসেপস জিনিসটা আসলে কি, আর এর কি মহৎ গুণ আমাদের জীবনে রয়েছে, এবং আমরা কেন এত দিন ধরে এর প্রত্যাশায় পথ চেয়েছিলাম। তো বেশি কথা আজকে বলবো না, আজকে আমার ট্রেনিংটাই হচ্ছে মূল উদ্দেশ্য,
এবং সবার প্রথম উদ্দেশ্য হচ্ছে ভালো করে আমার যে এতগুলো লিডার্স এন্ড ডিস্ট্রিবিউটাররা আমার জন্য আছেন, আজকে এটা যে কত বড় একটা অনার, সম্মানের ব্যাপার সেটা আমি জানি অ্যাজ এ কোম্পানি এমপ্লয়ি। তো আপনারা সেইভাবে থাকুন, আমি চেষ্টা করছি বেটার নলেজ আপনাদের প্রোভাইড করার। তো ওয়েলকাম কর্ডিসেপস ক্যাপসুল ইন টিএনস, এবং আজকের দিনে বেটার হেলথের জন্য এর মতো সাপ্লিমেন্ট হয়তো পৃথিবীতে আর কোনো দ্বিতীয় কোম্পানি আছে যারা আপনাকে প্রোভাইড করতে পারে টিএনস এর মতো কর্ডিসেপস। তো ন্যাচারালি এই কর্ডিসেপস এর ইতিহাস অনেক বড়। এই কর্ডিসেপস এর ব্যাপারে আমাদের অনেক কিছু নলেজের আছে। আপনারা এই ছবিটি দেখছেন, এই ছবিটি অনেক কিছু বর্ণনা করে, অনেক কিছু বলে দেয় যে এটা কি জিনিস, এটা কিভাবে পৃথিবীতে এসেছে এবং কিভাবে এটা আমাদের জীবনে উন্নতি ঘটিয়েছে। এই ছবিটায় আপনারা দেখে অনেকেই ভাবছেন যে এটা কি। কেউ কেউ দেখে পরিষ্কার ক্লিয়ার ছবি দেখে মনে করছেন আরে মাটিতে পড়ে নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা তো দেখে মনে হচ্ছে একটি পোকা জাতীয় কিছু হবে। আবার আপনারা যারা দেখছেন মাটির বাইরে যেটা বেরিয়ে আছে সেটা একটা দণ্ডের মতো অংশ, যা ব্রাউনি কালার আছে এবং দেখে তো অনেকটা মাশরুম জাতীয় জিনিস মনে হচ্ছে। আবার কেউ বলতে পারেন এটা তো ছত্রাক মনে হচ্ছে। তো আপনারা যে যাই ভাবছেন আপনাদের কথা সবকটাই ঠিক, আপনারা প্রত্যেকটা জিনিসই ঠিক বলেছেন, কিন্তু এই দুটো জিনিসকে যদি জয়েন করে দেন তাহলে এই কর্ডিসেপস এর আরেকটি নাম যেটা বহু প্রচারিত আমাদের কাছে, সেটা হচ্ছে ক্যাটারপিলার ফাঙ্গাস অর মাশরুম। মাশরুম বহুত লোকে খায়, আপনারা জানেন মাশরুমের কি গুণ আছে, কিন্তু এই মাশরুম বিভিন্ন প্রজাতির হয়। তো ন্যাচারালি এই কর্ডিসেপস এক প্রকারের মাশরুম বা বলতে পারেন ছত্রাক, যেটা আমাদের শরীরের মধ্যে একটা বড় উপকার দিয়ে থাকে। এবং এর যদি আপনাকে বিবরণ দিই যে হোয়াট ইজ কর্ডিসেপস, তাহলে আপনারা এই লেখাটিকে গুরুত্ব সহকারে একটু বুঝুন বা দেখুন, বুঝে যাবেন, আমি তো ব্যাখ্যা করেই দেবো। কর্ডিসেপস ইজ এ মাশরুম অর প্যারাসাইট ফাঙ্গাস, অর্থাৎ কর্ডিসেপ একটি মাশরুম বা পরজীবী ফাঙ্গাস, যেটা মূলত বেড়ে ওঠে ক্যাটারপিলার নামক এক ধরনের মানে জমিতে বসবাসকারী কীটের ভেতরে বা শরীরের ভেতরে। তো একে ক্যাটারপিলার কেন বলে? আমরা ক্যাটারপিলার মানে বুঝি শুঁয়োপোকা জাতীয়। তো এটা এক ধরনের পোকা বা কীট যেটা আপনার মাটির ভেতরে বসবাস করে। এর জীবনচক্র যখন আমি আপনাদের বলবো, আপনার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যে কর্ডিসেপস কিভাবে পৃথিবীতে আসে। কর্ডিসেপস আজ বর্তমানে যে আমরা দেখছি, এর সুদূর ব্যবহার হাজার বছর ধরে হচ্ছে চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন থিওরিতে, এবং এর যেহেতু হেলথ বেনিফিট প্রচুর রয়েছে, ফলে এটি চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন থিওরি বুকে এর বর্ণনা আমরা দেখতে পাই। এবং সব থেকে বড় কথা, এই জিনিসটা যে ইতিহাস আছে সেটা আপনার সঙ্গে শেয়ার করব। এই কর্ডিসেপস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এবং যতটা পাওয়া যায় প্রচন্ড রেয়ার। তাই একে সোনার থেকেও বেশি মূল্যবান হিসাবে মানুষে বলে বা ব্যাখ্যা করে। এবং এটি মূলত যদি ভারতবর্ষের কথা বলেন, তো হিমালয় পার্বত্য উপত্যকা বা আশেপাশের যেমন তিব্বত অঞ্চলে আমরা এটিকে দেখতে পাই। এছাড়া ভুটান, নেপাল এ জাতীয় জায়গাতেও আমরা একে কিছু পরিমাণে খুঁজে পাই বা দেখতে পাই। এবং এটি মূলত পার্বত্য এলাকায় মোটামুটি সমতল থেকে 3000 থেকে 5000 ফুট উপরে সেখানে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এবং এটা আন্তর্জাতিক মাছ বাজারে এর প্রচন্ড ডিমান্ড। প্রচুর লোক আছে যারা স্থানীয় বাসিন্দা, তারা এর খোঁজে, তারা জীবনের পরোয়া না করে তারা এই 3000-5000 ফুট উচ্চতায় তারা হেঁটে পাড়ি দেয়, এবং সেখানে থেকে তারা আস্থানা গেড়ে তারা এই কর্ডিসেপের খোঁজ করে, করে তারা এটিকে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে। আপনারা যদি এর বাজার মূল্য শোনেন তাহলে আটকে উঠবেন। কর্ডিসেপের 1 গ্রামের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 7000 থেকে 10,000 টাকা। মানে যদি কেজি হিসাব করি তো 7 লাখ থেকে 10 লাখ টাকা এর পার কেজি দাম। এত দাম কেন? কারণ হচ্ছে এর হেলথ বেনিফিট। আজকে ভারতবর্ষে এর যতটা না ডিমান্ড, তার থেকে বেশি ডিমান্ড হচ্ছে এর আন্তর্জাতিক বাজারে, এবং বিভিন্ন জায়গায় একে বিভিন্ন নামে মানুষ চেনে বা জানে। এবং যেহেতু এটা খুব রেয়ার জিনিস, খুব কম পরিমাণে পৃথিবীতে আসে, এবং এটা একটা সিজনাল, এই কর্ডিসেপস একটা সিজনে পাওয়া যায়। মোটামুটি এই কর্ডিসেপের খোঁজে মানুষ, আপনারা দেখছেন এই ছবিতে, কাতারে কাতারে মানুষ যারা লোকাল শেরপা যারা হয়
বা যারা ওখানকার লোকাল স্থানীয় লোক, হিমালয়ের আশেপাশে পার্বত্য উপত্যকায় যারা থাকেন, তারা এই কর্ডিসেপসের খোঁজে এরকম কাতারে মানুষ তারা এই পাহাড়ের উপরে চড়ে ওঠে। ফলে এদের জন্য আজকে পাহাড়ের দূষণ পর্যন্ত ঘটছে। কারণ এরা কি করছেন, এরা পাহাড়ে উঠে সেখানে আস্তানা গাড়ছে, সেখানে 10 দিন 15 দিন 20 দিন থেকে কর্ডিসেপ খুঁজে বেড়াচ্ছে, জড়ো করছে। ফলে এত লোক যদি একসঙ্গে পাহাড়ে ওঠে, তাহলে সেই সমস্ত লোক তারা সেখানে রান্না করছে, তারা জঙ্গলের কাঠ কাটছে, সেই কাঠ দিয়ে তারা রান্না করছে, যখন তখন পরিবেশ দূষণ ঘটছে। এবং তারা যখন কর্ডিসেপস খুঁজছে তখন তারা মাটি খুঁড়ছে, কারণ এই কর্ডিসেপস এর হাফ অংশ মাটির ভেতরে আর হাফ অংশ মাটির বাইরে থাকে, কিন্তু দুটো অংশকেই আমরা কর্ডিসেপস নামে চিনি, কারণ দুটো অংশই মাধ্যমে এই কর্ডিসেপস পাওয়া হয়। তো ন্যাচারালি এই কর্ডিসেপস এর জন্য তারা পাহাড় খুঁড়ছে, এবং এত বেশি পরিমাণে তারা ডিগিং করছে বা খুঁড়ছে, যার জন্য পাহাড়েরও একটা ক্ষতি হচ্ছে। তো এর জন্য বিভিন্ন লোকালিটিতে কিন্তু অনেক জায়গায় সরকার এই কর্ডিসেপস এর জন্য কিন্তু অনেক ধরনের কঠিন রেস্ট্রিকশন জারি করেছে, যাতে মানুষে এটিকে সেইভাবে সংগ্রহ করার চেষ্টা না করে বা এর কালোবাজারি বন্ধ করা যায়। ফলে আজকের দিনে এই কর্ডিসেপস কিন্তু খুব রেয়ার হয়ে গেছে, প্রথম কথা। 2 নম্বর, আজকে এর বাজার মূল্য থেকে আমরা বুঝতে পারি যে এটা কতটা ভ্যালুয়েবল, কিন্তু তার সঙ্গে সঙ্গে সময় যত গড়িয়েছে এই জিনিসটার উপরে কিন্তু অনেক কিছু মানে এর গুণগত মানকে কমানোর চেষ্টা করেছে বা কমিয়েছে। যেমন পরিবেশ দূষণ, যেমন হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন, এই যে অ্যাটমসফিয়ারিক পরিবর্তন এবং পরিবেশ দূষণ, এর কারণে কি হচ্ছে, এখনকার বিজ্ঞানীরা বলছেন যে ডাইরেক্ট যে কর্ডিসেপস প্রকৃতিতে জন্মাচ্ছে বা মাটিতে জন্মাচ্ছে, এই কর্ডিসেপস ডাইরেক্ট ব্যবহার করাটা কিন্তু একটু রিস্ক হয়ে যাচ্ছে। কেন? কারণ মাটির নিচে অনেক ধরনের ব্যাকটেরিয়া, অনেক ধরনের ভাইরাস এবং টক্সিনস কিন্তু তার ভেতরে থাকতে পারে, যেহেতু পরিবেশ দূষণের এফেক্ট তার উপরে হচ্ছে। যার জন্য সরকার সেদিক থেকেও মানুষকে কিন্তু সচেতন করার চেষ্টা করছে। তাহলে সেই দিক থেকে দেখার পরেই কিন্তু আমরা এই কর্ডিসেপসকে আপনাদের সামনে এনেছি, কারণ যাতে আপনারা একদম পিওর হাই কোয়ালিটি উচ্চ গুণ সম্পন্ন কর্ডিসেপস বাড়ি বসে পেতে পারেন, তার জন্যই আজকে এই কর্ডিসেপস আমরা এনেছি। এবং আমরা যে কর্ডিসেপস ক্যাপসুল আপনাদের জন্য এনেছি, এতে যে কর্ডিসেপস মূল উপাদানটি ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু একটি উচ্চ গুণ সম্পন্ন প্রসিডিওরের মাধ্যমে, একটি বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে এবং হাই টেকনোলজিকে ব্যবহার করে আমরা এর চাষের মাধ্যমে এটিকে সংগ্রহ করেছি বা তৈরি করেছি। অর্থাৎ এটি নেচার থেকে ডাইরেক্ট তুলে এনে আমরা ইউজ করিনি, কারণ যেহেতু পরিবেশ দূষণ দিন দিন বাড়ছে, তার ফলে কর্ডিসেপস যেটা নেচারে পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করছি না। আমরা কি করছি, আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পূর্ণ একটা ব্যালেন্স অ্যাটমসফিয়ারে হাইলি বায়োলজিক্যাল টেকনোলজিকে ব্যবহার করে আমরা এর কাল্টিভেশন অর্থাৎ খেতি করে আমরা একে উৎপাদন করছি। এবং সেই ধরনের কর্ডিসেপের মধ্যে আমরা সম্পূর্ণরূপে কর্ডিসেপের যে গুণ, যে গুণগত মান, যে নিউট্রাসিউটিক্যাল ভ্যালু রয়েছে, সেই ভ্যালুটাকে ধরে রাখার চেষ্টা করেছি এবং সেখান থেকে এই কর্ডিসেপ ক্যাপসুল আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকে আপনারা শুনছেন এর দাম এত, কিন্তু আপনারা দেখছেন যে আমাদের যে কর্ডিসেপস আছে সেটা মধ্যবিত্ত নাগালের মধ্যে আছে। ফলে এত কম দামে আমরা আপনাদের কাছে কি করে দিচ্ছি, বিকজ আমরা এটাকে নিজেরাই এই কর্ডিসেপসকে তৈরি করছি এবং এটাকে সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রসেসের মাধ্যমে করছি, যার ফলে আমরা আপনাকে এটা অনেক কমে, আপনাকে নর্মালি নেচারে যে ধরনের কর্ডিসেপ আছে সেই কর্ডিসেপের থেকেও পলিউশন ফ্রি, উচ্চ কোয়ালিটি মানের এবং গুণগত মান ধরে রাখার মতো কর্ডিসেপ আপনাদের কাছে আনতে পেরেছি এবং কম দামে। এবং এই কর্ডিসেপস যেটাকে আমরা বলি মূলত অফিও কর্ডিসেপস সিনেসিস, যেটা এর মূলত নাম অফিও কর্ডিসেপস সিনেসিস, একে বিভিন্ন নামে কিন্তু মানুষে চেনে। যেমন একে ইংলিশে মানুষে কি বলছে, ক্যাটারপিলার ফাঙ্গাস, তেমনি একে তিব্বতী যারা আছে, তিব্বতিয়ান যারা বাসিন্দা বা বসবাস করে যারা তিব্বতে, তিব্বতিয়ানরা একে বলে হচ্ছে ইয়াৎসা গানবু। তো এর নাম হচ্ছে ইয়াৎসা গানবু তিব্বতী ভাষায়। এছাড়া ইন চায়নাতে চাইনিজরা এরা একে বলে ডংজং জিয়াকো বা জিয়াসাও।
এই ডংসং জিয়াসাও কথার অর্থটা কি? এর কথার অর্থ হচ্ছে ওয়ার্ম ইন উইন্টার অ্যান্ড গ্রাস ইন সামার। মানে এই যে চারটে শব্দ ডং চং জিয়া কাও চাও, এই ডং চং জিয়া চাও এর মানে হচ্ছে প্রত্যেকটার মানে, যেমন ডং কথার অর্থ হচ্ছে আপনার ওয়ার্ম, ঠিক আছে, সরি উইন্টার। আর চং কথার অর্থ হচ্ছে আপনার যেমন ওয়ার্ম, আর আর সিয়া কথার অর্থ হচ্ছে আপনার যেমন সামার, কাউ কথার অর্থ হচ্ছে গ্রাস মানে ঘাস। তাহলে চারটে শব্দকে জুড়ে দিলে মানে হচ্ছে এটা, যে এটি হচ্ছে শীতকালে পোকা বা ওয়ার্ম বা কীট, আর গ্রীষ্মকালে এটি হচ্ছে ঘাস। মানে এর যে জীবন চক্র সেটা শীত থেকে গ্রীষ্ম পর্যন্ত অর্থাৎ 6টি মাসের হয়। অর্থাৎ এই 6টি মাসের একটা জীবন চক্রে একটি পোকা থেকে এই যে মাশরুম তার জন্মগাথা লেখা রয়েছে, যাকে আমরা কর্ডিসেপস নামে চিনি। একে হিমালয়ানরা বা মানে আমাদের ভারতবর্ষে অনেক জায়গাতে একে হিমালয়ান ভাইগ্রা নামেও কিন্তু ডাকা হয়, মানে মূলত এশিয়াতে। তো এশিয়াতে এর পরিচয় হচ্ছে হিমালয়ান ভাইগ্রা। ভাইগ্রা কথার অর্থ কিন্তু হচ্ছে যৌন শক্তি বর্ধক, তার জন্য একে ভাইগ্রা কথা বলা হয়েছে। এবং যেহেতু এটি হিমালয়ের ওখানে পাওয়া যায়, তাই একে হিমালয়ান ভাইগ্রা নামেও কিন্তু ডাকা হয়। এবং একে নর্মালি লোকাল ভাষায় কিরা জারিও বলা হয় হিন্দিতে, যেহেতু এটি একটি ক্যাটারপিলার নামক কীট থেকে জন্ম হয় এর, এই ধরনের ছত্রাক বা মাশরুমের বা ফাঙ্গাসের। তো সেক্ষেত্রে একে কিরা জারিও লোকাল লোকেরা বলে থাকে। এছাড়া আরো আছে, যেমন নেপালে একে ইয়ারসা গুম্বা or ইয়ারচা গুম্বা এই ধরনের নামেও ডাকা হয়। তাহলে আমরা দেখছি একটা কর্ডিসেপস এর কিন্তু অনেকগুলি পরিচয় আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি। এছাড়া এটি মূলত হচ্ছে এন্টোমোপ্যাথোজেনিক ফাঙ্গাস, অর্থাৎ এটা আরেকটা নামও আছে, সেটা হচ্ছে এন্থোমোপ্যাথোজেনিক ফাঙ্গাস। মূলত এর বৈজ্ঞানিক যে নামটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অফিওকর্ডিসেপস সিনেসিস। এর আরেকটি নাম হচ্ছে এন্টোমোপ্যাথোজেনিক ফাঙ্গাস, যা মূলত পতঙ্গ বা কীট জাতীয় শরীরে থেকে বেড়ে ওঠে বা জন্ম নেয়, ঠিক আছে। এবং এটা মূলত যে পরিবার থেকে এসেছে সেই পরিবারকে বলা হয় অফিওকর্ডিসিপি সিপিটেসেস। তো অফিওকর্ডিসিপিটেস যে পরিবারের গত হচ্ছে যে অফিওকর্ডিসেপস সিনেসিস, সেই পরিবার থেকে এটি এসছে। এবং এটি মূলত এসছে ঘোষ মথ নামক এক ধরনের পতঙ্গর শরীর থেকে। কিভাবে আপনাকে দেখায়, ছবিটা দেখছেন, একে বলা হয় হেপিয়ালিডে। এই হেপিয়ালিডে এক ধরনের প্রজাতি, যেটাকে আমরা মঠ নামে চিনি। বাঙালিরা তো মঠ আর প্রজাপতির মধ্যে পার্থক্য বুঝি। তো এটাকে আমরা বলি ঘোষ্ট মঠ। ঘোষ্ট মানে কি, ভুতুরে। কারণ একে সারা বছর আপনি দেখতে পাবেন না। একে আপনি যখন দেখতে পারবেন সেটা হচ্ছে বসন্ত ঋতুতে, অটম। তো ন্যাচারালি এই বসন্ত ঋতুতে এর আবির্ভাব হিমালয়ের পার্বত্য এলাকায় দেখা যায়। এ কি করে, এই ঋতুতে এ ডিম পাড়ে এবং এই ডিম থেকে আপনার একটা জীবন চক্র আপনাকে দেখায়, তাহলে আপনি বুঝবেন। এই চক্রটাকে একটু ফলো করুন। সেটা হচ্ছে হেপিয়ালিডে বা ঘোষ মঠের ছবি আপনারা দেখছেন। এরা যখন এই বসন্ত ঋতুতে ডিম পাড়ে, এই ডিম থেকে লার্ভা বের হতে শীতকাল চলে আসে, উইন্টার সিজন। এই শীতে যখন এই লার্ভাগুলো জন্ম নেয় ডিম থেকে, তখন এরা এদের খাদ্য খোঁজার জন্য যখন মাটিতে ঘুরে বেড়ায় এবং খাদ্য খোঁজে, তখন কোনোভাবে এই ফাঙ্গাস এদের শরীরের মধ্যে এন্টার করে বা ঢুকে বা প্রবেশ করে। যেহেতু ফাঙ্গাস হচ্ছে পরজীবী ফাঙ্গাস, তাই এরা এই ক্যাটারপিলার বা এই যে ঘোষ মতের যে লার্ভা আছে বা ক্যাটারপিলার লার্ভা যেটাকে আমরা বলছি, এই লার্ভার শরীরে প্রবেশ করে। এবং এই প্রবেশ করার কারণটা কি, এই লার্ভার শরীরে প্রচুর নিউট্রিশনাল গুণ আছে, মানে পুষ্টিগত উপাদান আছে। সেই পুষ্টি রসটাকে খাওয়ার জন্য বা শোষণ করার জন্য এই পরজীবীরা এদের শরীরের ভেতরে ঢোকে এবং এটি আস্তে আস্তে লার্ভার শরীর থেকে পুষ্টি রস শোষণ করতে থাকে। এবং এই শোষণ করতে করতে যখন লার্ভাটি মারা যায় এবং সেটি যখন মাটির ভেতরে মারা যায়, তখন আস্তে আস্তে তার দেহের পুষ্টি রস শোষণ করার ফলে তার শরীরটা সম্পূর্ণ শুকিয়ে কাঠ হয়ে যায়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির নিচে সম্পূর্ণ শুকনো অবস্থায় ক্যাটারপিলার। ফলে এর শরীরের সম্পূর্ণ পুষ্টিগুণটাকে নিয়ে যখন এই ক্যাটারপিলারটা মরে যায়, তখন এই ফাঙ্গাসটি বা এই ছত্রাক আকারে এটি মাটি থেকে বাইরে বেরিয়ে আসে এবং মোটামুটি
থেকে 2 ইঞ্চি লম্বা হয়ে দণ্ড আকারে এটি দাঁড়িয়ে থাকে। একে ফ্রুটিং বডি বলা হয়। ফ্রুটিং বডি, ফ্রুট মানে কি? খাদ্য বা ফল। তো ন্যাচারালি এটিকে ফ্রুটিং বডি বলে কেন? কারণ এ যেহেতু তার শরীরের পুষ্টিরস নিয়ে জন্মেছে, তাই একে ফ্রুটিং বডি বলে, যার কালার হচ্ছে ডার্ক ব্রাউন, মানে গাঢ় বাদামি বর্ণের। এটিকেই আমরা বলি ফাঙ্গাস বা মাশরুম। তো বোঝা গেল কিভাবে 6 মাসের মধ্যে একটা হেপিয়ালিডে বা ঘোষ মঠ নামক এক ধরনের পতঙ্গ যারা ডিম পারছে, সেই ডিম থেকে লার্ভা বের হচ্ছে। সেই লার্ভা যখন খাদ্যের খোঁজে মাটিতে ঘুরে বেড়াচ্ছে, তখন সেই খাদ্যের খোঁজার সময় তাদের শরীরে এই পরজীবী ফাঙ্গাস তারা তাদের শরীরে ঢুকছে এবং আস্তে আস্তে তাদের শরীরের পুষ্টি রস খেতে থাকছে, এবং যখন এই লার্ভাটি মারা যাচ্ছে, তখন তার শরীর থেকে এটি অ্যাজ এ ফ্রুটিং বডি বাইরে মাশরুম আকারে বা ফাঙ্গাস আকারে বেরিয়ে আসছে, যাকে আমরা বলছি কি ক্যাটারপিলার ফাঙ্গাস। এবং মর থেকে বড় গুরুত্বপূর্ণ কথা হলো এর পরিবার কিন্তু বিরাট। অর্থাৎ এই যে ক্যাটারপিলার ফাঙ্গাস, এর পরিবার কয়েক হাজার রয়েছে। কারণ এটি বিভিন্ন পতঙ্গের মধ্যেই পরজীবী কিন্তু বা কীটের মধ্যেই পরজীবী কিন্তু বাসা বাঁধে বা ঢোকে বা এন্টার করে। কিন্তু আপনারা জানেন মাশরুম, সব ধরনের মাশরুম কিন্তু খাওয়া যায় না। এই বর্ষাকালে প্রচুর মাশরুম আনাচে কানাচে গজায়, স্যাঁতস্যাঁতে জায়গায় গজায়, কিন্তু সেগুলোকে আমরা কখনোই খাদ্য হিসাবে নিই না। আমরা যে মাশরুমটা খাই সেটা সম্পূর্ণ আলাদা। ঠিক তাই কর্ডিসেপস এরও কিন্তু অনেক প্রজাতি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে, যেগুলোকে আমরা বলছি ক্যাটারপিলার ফাঙ্গাস। তো এই কর্ডিসেপস এর যে বিভিন্ন ধরনের বংশ বা প্রজাতি রয়েছে, সেটার সংখ্যা প্রায় 1000-এর উপরে। তো সেখানে সবকটা কর্ডিসেপস কিন্তু ব্যবহারের উপযুক্ত নয়। কারণ কারণ হচ্ছে এই কিছু কিছু কর্ডিসেপস আছে যারা খাবারের উপযুক্ত, যাদের পুষ্টিগুণ আমরা নিতে পারি, মানে বিষাক্ত। ফলে আমরা কিন্তু সব ধরনের বা সব প্রজাতিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারবো না বা অ্যাজ এ সাপ্লিমেন্ট নিতে পারবো না। তাই এখানে যে কটা আপনারা দেখছেন এগুলো এডিবেল হলেও এর মধ্যেও তো একটা বলে না গুণগত মান, 10টা জিনিসের মধ্যে অন্যতম। একই প্রজাতির হলেও বা একই বংশগত হলেও তাদের মধ্যে থেকে সব থেকে উচ্চ গুণ সম্পন্ন যে কর্ডিসেপসটা আমরা নিয়ে আসি, আর যেটা থেকে মূলত আমাদের এই কর্ডিসেপস সাপ্লিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে আমরা বলছি অফিও কর্ডিসেপস সিনেসিস। তো এই অফিও কর্ডিসেপস সিনেসিস মূলত আমাদের মেন উপাদান আমাদের কর্ডিসেপস ক্যাপসুল তৈরিতে। তাহলে আশা করি আপনারা জিনিসটাকে ক্লিয়ার ধরতে পারলেন। এবং আমরা আপনাকে বলেছি যে আমরা এর যে বিশ্বতে এত দাম, এটা র কর্ডিসেপস যে এত বেশি, সোনার থেকেও যেটা মূল্যবান, যার 1 গ্রামের দাম 7 থেকে 10 হাজার টাকা পর্যন্ত মানে ব্ল্যাকে বিক্রি হয়। তো সেই জিনিসটা আপনারা এত সস্তায় আমাদের কিভাবে দিচ্ছেন, তার উত্তর আমি আপনাদের আগেই দিয়েছি। যে আমরা যে কর্ডিসেপসটা ইউজ করছি সেটা হচ্ছে কাল্টিভেটেড, ঠিক আছে, সেটা হচ্ছে ফার্মিং। ফার্মিং এর মাধ্যমে অর্থাৎ চাষবাসের মাধ্যমে একটা সম্পূর্ণ যে আমরা যেটাকে বলি ব্যালেন্স অ্যাটমসফিয়ার, একটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা ব্যালেন্স অ্যাটমসফিয়ার তৈরি করে হাইলি বায়োলজিক্যাল আর টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা এটাকে উচ্চ মানে কনসেন্ট্রেশনে, হাইলি কনসেন্ট্রেশনের দিকে বা পর্যালোচনার মাধ্যমে এটাকে আমরা তৈরি করে এর থেকে আমরা ক্যাপসুল তৈরি করছি একটা বড় প্রসেসিং এ। এবং এর যাতে গুণগত মান কোনোভাবে নষ্ট না হয়, তার জন্য এতে আমরা হাইলি টেকনোলজি এবং বড় বড় মেশিনারি টেকনোলজি ব্যবহার করেছি। ফলে আপনারা অনেক কমে, অনেক সস্তাতে, একদম মিডিল ক্লাস পরিবার যাতে ব্যবহার করতে পারে, সাধারণ মানুষ যাতে ব্যবহার করতে পারে, সেই দামে আমরা কর্ডিসেপ আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি। এবং এই কারণে কর্ডিসেপের প্রত্যেকটি ক্যাপসুল হাই কোয়ালিটি এবং পিউরিটি প্রোডাক্ট এবং সম্পূর্ণ গ্রহণযোগ্য, সেখানে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সম্পূর্ণ এনভায়রনমেন্ট ফ্রি এবং পলিউশন ফ্রি, এটাও আপনি জেনে রাখুন। এবং এই কর্ডিসেপস এর যে ক্যাপসুল আমরা তৈরি করেছি, এতে মূল উপাদান কি আছে? কর্ডিসেপস নিজেই। কিন্তু এই কর্ডিসেপস এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভ প্রপার্টিজ পাবো বা দেখতে পাই।
তো আমাদের যে কর্ডিসেপস আছে এর মধ্যে অ্যাক্টিভ প্রপার্টিজ কি কি আছে? এর মধ্যে আছে কর্ডিসেপিক অ্যাসিড, এর মধ্যে আছে কর্ডিসেপস পলিস্যাকারাইড, এর মধ্যে আছে কর্ডিসিপিন। এই কর্ডিসিপিন মূলত অ্যান্টি ক্যান্সারাস, অ্যান্টি টিউমার, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ এর মধ্যে রয়েছে। কর্ডিসেপস পলিস্যাকারাইড মূলত অ্যামাইনো অ্যাসিডের একটা চেন বলতে পারেন, এবং এরও এই ধরনের ক্ষমতা রয়েছে। এবং কর্ডিসেপিক অ্যাসিড মূলত সুগার, যেটা মেডিসিনাল এবং বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং এরও শরীরের মধ্যে একটা বড় উপকার রয়েছে। এছাড়া কর্ডিসেপস এর মধ্যে আমরা অ্যান্টি অক্সিডেন্ট ফিচার্স পাবো এবং বিভিন্ন ধরনের নিউট্রিশনের উপলব্ধিও পাবো বা গুণগত মান পাবো। আগে যদি নিউট্রিশনের কথা বলি, তো কর্ডিসেপস এর মধ্যে আপনি পাচ্ছেন নিয়ার অ্যাবাউট 18 to 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড। মূলত আমরা 18 টাইপসই বলি। তো 18 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড এবং পলিপেপটিড আমরা এতে পাবো। এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস পাবো। কারণ আপনাদের বলেছি যে এই যে ক্যাটারপিলার আছে, এর শরীরের যে পুষ্টি রস, সেই রসকে খেয়ে বা শোষণ করে এই কর্ডিসেপস এর জন্ম হয়, যার জন্য কর্ডিসেপস এর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস লুকিয়ে আছে। ফলে এটি কিন্তু হাইলি বেনিফিটেড ফর আওয়ার ইমিউনিটি সিস্টেম। যার জন্যই কিন্তু পলাশ স্যার এবং ম্যাম আপনাদের বলছিলেন যে তারা তাদের পার্সোনাল লাইফে এই জিনিসটা ব্যবহার করে কতটা হাইলি বেনিফিটেড, ইভেন তাদের রিলেটিভকে দিয়ে তারা কতটা হাইলি বেনিফিট তাদেরকে দিতে পেরেছেন। এবং এতে আছে বিভিন্ন ধরনের অ্যালকালয়েডস অ্যান্ড এনজাইমস, যা মূলত তাদের শরীরের মধ্যে অ্যাজ ফর আপনারা বলতে পারেন ফ্রি র্যাডিক্যালস এর মাত্রাকে কন্ট্রোল করার ক্ষেত্রে হাইলি বেনিফিটেড। আপনারা জানেন আমরা হাইড্রোজেন ওয়াটার ব্যবহার করি ফর অ্যালকালয়েডস। তো ন্যাচারালি এটা মূলত আমাদের শরীরের ফ্রি র্যাডিক্যালস কে কন্ট্রোল করে। এনজাইমস আপনারা জানেন আমাদের প্রোটিনের একটি উৎসেচক বা মাধ্যম, শরীরের প্রোটিন গুণ ধরে রাখতে সাহায্য করে। এবং পলিপেপটিড যেটা রয়েছে সেটা মূলত আমাদের শরীরের ক্যালসিয়াম ঘাটতি পূরণের ক্ষেত্রে একটা ভালো মাধ্যমের কাজ করে। তো বিভিন্ন ধরনের এর মধ্যে নিউট্রিশনাল গুণ রয়েছে, প্লাস অ্যান্টি অক্সিডেন্ট ফিচার রয়েছে, যা আজকের দিনে আমার শরীরকে, এই যে আমরা পলিউশনে ঘুরছি, এই যে আমরা ভেজাল খাচ্ছি, এই যে আমরা মেন্টালি স্ট্রেস নিচ্ছি, এই যে আমাদের সোলার রেডিয়েশন হচ্ছে, বিভিন্ন ধরনের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে, এর থেকে আমাদের শরীর যেভাবে দূষিত হচ্ছে, তাকে প্রপার ওয়েতে আমরা যদি ক্লিয়ার করতে পারি, তাকে রক্ষা করতে পারি, সেক্ষেত্রে কর্ডিসেপস হচ্ছে দ্য গ্রেট অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস। তো আপনারা সেখান থেকে বুঝতে পারছেন যে কর্ডিসেপস আমাদের জীবনে কতটা দরকার। এবং এর যদি হেলথ বেনিফিট বলি যে এটা কিসে কিসে আপনাকে সাপোর্ট দিতে পারে, তো আপনি বুঝতে পারবেন যে আজকের দিনে এই ধরনের সাপ্লিমেন্টকে জীবনে যদি আমরা সামিল না করি, তাহলে আমাদের জীবনে কিন্তু সার্ভাইভ করাটা চ্যালেঞ্জের বিষয়। কারণ এর মধ্যে আছে ইমিউন রাখে বা আপনার হেলথকে বজায় রাখতে আপনাকে সাপোর্ট দেয়। তো আজকের দিনে প্রত্যেকটা মানুষ ইমিউনিটি ইমিউনিটি করে পাগল। কারণ মানুষ ভাবছে রাস্তায় বেরোবো করোনা ধরে নেবে, মানুষের সংস্পর্শে যাব করোনা ধরে নেবে। তাহলে আজকে মানুষ ভাবছে ইস আমার কাছে যদি ইমিউনিটিটা থাকতো বা আমি যদি রাস্তা জানতাম কিভাবে ইমিউনিটি বাড়াতে হয়, তাহলে আমি খোলা মনে ঘুরতাম, আমার শরীরে করোনা ঢুকলেও আমার কিছু ক্ষতি করতে পারতো না, কারণ আমার ইমিউনিটি তাকে মেরে ফেলতো। তো এই যে মানুষের চিন্তা ভাবনা, মানুষ যে ভয়ে দিন কাটাচ্ছে, ভয়ে জীবন যাপন করছে, মানুষের যে জীবনটাকে পাল্টে দিয়েছে 2-3 মাস এই করোনা ভাইরাস, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই কর্ডিসেপস কতটা বড় ইমিউনিটি সাপোর্ট দিতে পারে সেটা আমরা বুঝতে পারছি। এবং সব থেকে বড় কথা, সাপোর্ট ইওর হার্ট হেলথ। আজকের দিনে হার্ট কোনো মানুষেরই যে সুস্থ অবস্থায় আছে সেটা আমরা অন্তত ভাবি না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের চারিপাশের অবস্থা, আর আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনচক্র, আমাদের লাইফস্টাইল, এই প্রত্যেকটি জিনিসের এফেক্ট আমাদের কিন্তু হার্টের উপরে আছে। ফলে হার্টের একটা সাপোর্ট দরকার আছে। হার্ট নিজের থেকে নিজেকে সুস্থ রাখতে পারছে না, সেই জায়গায় আমি কর্ডিসেপের সাপোর্টে আমার হার্টকে সাপোর্ট দিতে পারি। এছাড়া আছে গুড ফর লাংস হেলথ। আপনারা জানেন এই লাংস হেলথ মানে কিন্তু অনেক কিছু বোঝায়, আমাদের প্রপার রেসপিরেটরি সিস্টেম,
আজ করোনা ভাইরাস মূলত আমাদের নাক এবং মুখ থেকে এন্টার করছে, এবং এন্টার করে এর প্রথম থাকার জায়গাটা হচ্ছে আমাদের ফুসফুস, যার ফলে এটি আমাদের ফুসফুসের সংক্রমণ ঘটাচ্ছে এবং আমাদের শ্বাসকষ্ট সৃষ্টি করে আস্তে আস্তে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ফলে আমাদের এই রেসপিরেটরি সিস্টেমটাকে যদি আরো আমরা ইমপ্রুভ করতে পারি, আমরা যদি আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে আরো ভালো রাখতে পারি, আমাদের ফুসফুসকে যদি আমরা সুরক্ষিত রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই এই আজকের দিনে সার্ভাইভ করতে পারবো বা বেঁচে থাকার জন্য লড়াই বা সংঘর্ষ চালিয়ে যেতে পারবো। তো সেই দিক থেকে কর্ডিসেপস কিন্তু গুড ফর লাংস হেলথ। ফলে আজকে বয়স্ক মানুষরা তারা শ্বাসকষ্টতে ভুগছে, অনেকেই আছে যারা পলিউশনের কারণে শ্বাসকষ্টে ভুগছে, অনেকের আছে যাদের লাংসের হেলথ ভালো না, কারণ তারা এমন পরিবেশ দূষণজনিত জায়গায় বসবাস করে যেখানে প্রতিদিন কার্বনের পরিমাণ তার শরীরে ঢুকছে, এবং সেই ক্ষেত্রে তার এই রেসপিরেটরি সিস্টেম অনেকটাই উইক হয়ে পড়েছে। তো অবশ্যই সে কর্ডিসেপের সাপোর্ট নেবে। এছাড়া সাপোর্ট ফর কিডনি ফাংশনস, আজকের দিনে কিডনির ফাংশন ঠিক না থাকাটা স্বাভাবিক ব্যাপার। কেন? সুগারে ভুগছি, টেনশনে ভুগছি, শরীরে ভেজাল দিচ্ছি, শরীরের মধ্যে স্ট্রেস নিচ্ছি, কি না করছি, ফলে কিডনির হেলথ কিন্তু কারোরই ঠিক মতো যাচ্ছে না। আর কিডনি খুব সেন্সিটিভ একটা অর্গান, তো ন্যাচারালি একটু এদিক হলেই কিন্তু কিডনির উইকনেস খুব তাড়াতাড়ি চলে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি কর্ডিসেপস এর সাপোর্ট নিই অ্যাজ এ সাপ্লিমেন্ট, তাহলে আমার কিডনিটাকে বা আমার অর্গানটাকে আমি সুরক্ষিত রাখতে পারি বা চেষ্টা করতে পারি। তো আমরা জানি কর্ডিসেপস ইজ নট আ মেডিসিন, এ কোনো ওষুধ নয় যে রোগ ভালো করে দেবে। এ হচ্ছে আপনার সাপোর্ট, যেটা আজকের দিনে কোনো মানুষের নেই। এ হচ্ছে আপনার পাশে থাকা একটা এমন সাপ্লিমেন্ট, এমন একটা নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট, যেটা আপনাকে ন্যাচারাল সাপোর্ট দিয়ে আপনার শরীরটাকে মেনটেন করে আপনাকে জীবন বা আপনাকে সার্ভাইভ করতে বা বেঁচে থাকতে সাহায্য করে। হেল্প টু এনজেস ভাইটালিটি। ভাইটালিটি মানেটা কি? আজকের দিনে ছেলেদের কথা যদি বলি, এই কাজকর্মের প্রেশার, এই ধরনের ভেজাল খাবারের অ্যাকশন, আর এই ধরনের মেন্টাল স্ট্রেস, প্রত্যেকটা ছেলে আজকে তার সেক্সুয়াল লাইফে খুশি নয়, হ্যাপি নয়, তার বৈবাহিক জীবনে সে হ্যাপি নয়। তো ন্যাচারালি এখন এটা একটা সাংসারিক ম্যাটার হয়ে দাঁড়িয়েছে, এবং অনেক ক্ষেত্রে আমরা এটা মুখ ফুটে কাউকে বলতে পারি না, কিন্তু আমাদের শরীরে তার বিরাট একটা অ্যাকশন বা লক্ষণ ফুটে উঠছে। এতে ফ্যামিলি ভায়োলেন্স বাড়ছে, বিভিন্ন ধরনের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাড়ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই কর্ডিসেপস এর মতো সাপ্লিমেন্ট আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা যারা মিডল এজেড আছি, আমরা যারা দিন দিন আমাদের সেক্সুয়াল লাইফটাকে নষ্ট হতে দেখছি নিজেদের চোখের সামনে এবং তাকে ঠিক করার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো সাপোর্ট ফর সেক্সুয়াল হেলথ বা সেক্সুয়াল ইমিউনিটি বাড়ানোর, সেটা হচ্ছে কর্ডিসেপস। এছাড়া এটি কিন্তু মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমরা বলবো সেক্ষেত্রে মেয়েরাও কিন্তু কর্ডিসেপসে তাদের এই ধরনের যে ভাইটালিটি প্রবলেম বা উইকনেস সেটাকে কাটাতে পারে। সাপোর্ট লিভার হেলথ। লিভার আর একটা সেন্সিটিভ অর্গান। লিভার এমন একটা অর্গান যেটা আপনার শরীরের মেনটেনেন্স বা ব্যালেন্সের জন্য কিন্তু ফিট থাকা দরকার। কারণ আপনি জানেন, আপনার লিভার উইক হলে, আপনার লিভার যদি ইনফেক্টেড হয়, লিভার যদি কমজোর হয়, তাহলে অবভিয়াসলি আপনার শরীর স্বাস্থ্যের কিন্তু অবস্থা সম্পূর্ণ খারাপ হয়ে যাবে, এবং আপনার যে বাওয়েল সিস্টেম সেখানে লিভারের অর্গানের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে ফর ইয়োর ডাইজেস্টিং মেনটেনেন্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে অবশ্যই সাপোর্টিভ রোল দেবে আপনার লিভারের হেলথের ক্ষেত্রে। ভালো সাপোর্ট আপনি পাবেন কর্ডিসেপস সাপ্লিমেন্ট ব্যবহার করে। এছাড়া আরো আছে ফিজিক্যাল স্ট্রেংথ। আজকের দিনে প্রত্যেকটা মানুষ মানসিকভাবে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। মেন্টালি, ফিজিক্যালি অল আর উইক পারসন, বিকজ চারিপাশের অবস্থা, রোজগারের চিন্তা, পরিবার বাঁচানোর চিন্তা, লাইফস্টাইলের চিন্তা, কিভাবে সার্ভাইভ করব তার চিন্তা, এই কিছুর মধ্যে ভেজাল খাবার তার সঙ্গে জুড়ে গেছে, মেন্টাল স্ট্রেস তার সঙ্গে জুড়ে গেছে, তাহলে কোন মানুষটার কাছে তার শারীরিক শক্তি বজায় থাকবে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে আমি সার্ভাইভ করছি, আমি যে আজকে জীবনযাপন, আমি যে সংঘর্ষ করছি, ফলটা কি হচ্ছে? আমার বয়সটা 30 বছর, কিন্তু আমি হয়ে যাচ্ছি 40 বছরের মতো বয়সের সমানে।
অর্থাৎ দিন দিন আমার ইমিউনিটি পাওয়ার বা ফিজিক্যাল স্ট্রেংথ আমি হারাতে বসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্ডিসেপস এর মতো সাপ্লিমেন্ট আপনার ইমিউনিটি যেমন সাপোর্ট দিচ্ছে, ইমিউনিটি বৃদ্ধি করতে আপনাকে হেল্প করছে, তেমনই আপনার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়াতে খুবই হেল্পফুল। এছাড়া গুড ফর হিলিং প্রপার্টিস, এটা একটা বড় গুণ মানুষের থাকা, যেটা আগেকার মানুষের ছিল এখনকার নেই। আপনাদের বাবা মা, আপনাদের দাদু দিদা ঠাকুরদারা, এরা কজন ডাক্তার দেখিয়েছে জীবনে আপনাকে হাতে গুনে বলতে পারে, আর আপনারা কবার ডাক্তার দেখিয়েছেন যদি গুনতে বলা হয় তো আপনারা হিসাব মেলাতেই পারবেন না। দ্যাটস কল হিলিং প্রপার্টিস, মানে সুস্থ হবার সক্ষমতা কজনের আছে। রোগে তো সবাই পড়তে পারে, কিন্তু কোনো রোগ থেকে নিজেকে রক্ষা করা, কোনো রোগ থেকে নিজেকে বেরিয়ে আসার এই ক্ষমতা কজনের মধ্যে আছে? তো সেই ক্ষমতা যদি শরীরে আপনাকে আনতে হয়, আপনাকে কর্ডিসেপস ব্যবহার করতে হবে। মেনটেনেন্স ফিজিক্যাল কম্পোজার, আপনারা জানেন এতে আছে বিভিন্ন ধরনের মানে পুষ্টিগত উপাদান, যেটা আমরা দেখতে পেলাম। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফিচার্স, এতে আছে বিভিন্ন ধরনের সাপোর্টিভ নিউট্রিশনস। ফলে আপনি যখন এটিকে ডেইলি বেসিসে আপনি ব্যবহার করতে থাকবেন, তখন আপনার ফিজিক্যাল কম্বিনেশন কিন্তু কম্পোজিশন খুব ভালো হবে। আপনার বডি অর্গান গুলো ঠিক মতো রিঅ্যাক্ট করবে, আপনার বডি অর্গান গুলো তার স্ট্রেংথ ফিরে পাবে, তার ইমিউনিটি ফিরে পাবে, এবং অবভিয়াসলি আপনি নিজেকে ফিট অ্যান্ড হেলদি দেখতে পারবেন। এছাড়া সাপোর্ট টু রিডিউস নাইট টাইম ইউরিনেশন, এটা একটা বয়স্কদের, মিডিল এজদের কিন্তু সমস্যা দিন দিন বাড়ছে। অর্থাৎ এখন কিডনি, এখন সুগার, এখন হাইপারটেনশন, এই সমস্ত সমস্যার জন্য কি হচ্ছে, আমাদের রাতের দিকে ইউরিনের পরিমাণটা দিন দিন বাড়ছে। ঘন ঘন বারবার ইউরিন হচ্ছে রাত্রিবেলায়, যার জন্য ঘুমটা ঠিক মতো ডিপ স্লিপ হচ্ছে না, এবং এর পরিণাম কি হচ্ছে, সকালবেলা উঠে কাজকর্মের উপরে একটা হিউজ প্রেশার পড়ছে, শরীরে ক্লান্তি বাড়ছে। তো এই নাইট টাইম যে ইউরিনেশনের যে প্রবলেম, এটা কিন্তু অনেক পরিবারে, অনেক ফ্যামিলিতে আছে। বেসিক্যালি এটা মেনটেন করছে কারা? বয়স্করা। তো সেক্ষেত্রে আপনারা যদি কর্ডিসেপস সেই ধরনের বয়স্ক মানুষদের বা তাদেরকে দেন যাদের এই ধরনের সমস্যা তারা ভোগ করছে, তাহলে সেখানে তাদের সেই সমস্যাটাকে রিকভারিতে সাপোর্টিভ রোল প্লে করতে পারে আমাদের কর্ডিসেপস। তো এই ধরনের উপকার আপনারা পাবেন। এছাড়া এটিকে আমরা অ্যান্টি ক্যান্সারাস বলছি, মানে এটি ব্রোন ক্যান্সার, স্কিন ক্যান্সার, ঠিক আছে, এই ধরনের যে ক্যান্সার গুলো মানুষের হয়, এই ধরনের ক্যান্সার যদি কোনোদিনও আপনাদেরকে কোনো রকম ডিস্টার্ব করতে না পারে, এই ধরনের ক্যান্সার যাতে আপনার শরীরে না আসতে পারে, কর্ডিসেপস আপনাকে সেই ধরনের মানে শক্তি এবং সেই ধরনের অ্যান্টি ক্যান্সারাস ফিচার্স আপনাকে দিতে পারে। তাছাড়া এটি হচ্ছে অ্যান্টি টিউমারাস। অ্যান্টি টিউমারের জন্য আপনারা যদি এটিকে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে শরীরে টিউমার জাতীয় সমস্যা কখনোই আপনার আসবে না, কারণ যেহেতু এটি অ্যান্টি টিউমার ফিচার্স এর ন্যাচারালি রয়েছে, তো আপনি সেদিক থেকে ব্যবহার করতে পারেন। অ্যান্টি অক্সিডেন্ট ফিচার রয়েছে আপনার শরীরের ফ্রি রেডিকেলস কে কন্ট্রোল করার জন্য। তো এই ধরনের উপকারও আমরা কর্ডিসেপস থেকে নিতে পারবো। সুগারের পেশেন্ট আছেন, হাই সুগার আছে, লো সুগার আছে, সুগার শরীরে মেনটেন হচ্ছে না, হাই প্রেশার আছে, লো প্রেশার আছে, শরীরে প্রেশার মেনটেন হচ্ছে না, তো সেক্ষেত্রেও আপনি সাপোর্টিভ রোল দেখতে পারবেন কর্ডিসেপস এর। কারণ যেহেতু এটি আপনার বডি অর্গান বা বডি কম্পোজিশনে সাহায্য করে, তো সেক্ষেত্রে আপনার প্রেশার, আপনার সুগার লেভেল, এগুলোকেও আপনার কন্ট্রোলের মধ্যে রাখতে একটা সাপোর্টিভ বাই নেচার কর্ডিসেপস এর ভূমিকা আছে। তো এর জন্য কর্ডিসেপস আপনারা ব্যবহার করুন, এবং কাদেরকে কর্ডিসেপস সব থেকে বেশি সাপোর্টে দিতে হবে সেটাও আপনাদেরকে আমি বলছি। কর্ডিসেপস আপনারা তাদেরকে দেবেন যাদের লো ইমিউনিটি সমস্যা রয়েছে, মানে বেশি উইক ফিল করছে, বেশি তাড়াতাড়ি রোগ ব্যাধিতে ভুগছে, সিজনাল রোগের শরীর মেনটেন করতে পারছে না, এই ধরনের সমস্যা নিয়ে যারা রয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে যাদের ইমিউনিটি আরো কমে যাচ্ছে, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি অ্যাডাল্ট ব্যক্তিকে আপনি কর্ডিসেপ দেবেন। স্মোকার, যারা স্মোক করে, আপনারা তাদেরকে কর্ডিসেপস দেবেন। বিজি ওয়ার্কার, বিজি ওয়ার্কার মানে হচ্ছে যারা প্রচন্ড কাজের চাপে থাকে, কাজের প্রেসারে থাকে, মেন্টালি প্রেসারে থাকে, আপনারা তাদেরকে দেবেন। পুয়ার সেক্সুয়াল হেলথ, এটা তো আর বলতে নেই, আপনারা জানেন ভালো মতো যে যে কোনো ধরনের সেক্সুয়াল উইকনেসকে আপনি আমাদের কর্ডিসেপের সাহায্য নিয়ে
ন্যাচারাল ভাবে সেটা করতে পারেন। তো সেই জায়গায় পুয়ার সেক্সুয়াল হেলথ যারা কমপ্লেন আপনাকে করছে যে আমার এরকম ফ্যামিলিতে প্রবলেম বা আমার নিজস্ব প্রবলেম চলছে, আপনি অবশ্যই তাকে সাহায্য করুন। লিভার অ্যান্ড কিডনি ইস্যুস, যদি লিভার সংক্রান্ত কোনো ইস্যু হয় বা কিডনি সংক্রান্ত কোনো ইস্যু হয়, আপনি অবশ্যই কর্ডিসেপের সাপোর্ট নিতে পারেন। ডিফিকাল্টি উইথ স্লিপিং, যদি আপনি ঘুমের ওষুধ খাচ্ছেন, যদি আপনার ঘুমের সমস্যা দিন দিন বাড়ছে, আপনার রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না, সাউন্ড স্লিপ কাকে বলে আপনি জানেন না, আপনি কর্ডিসেপস ব্যবহার করবেন। হার্ট অ্যান্ড লাংস প্রবলেম, যদি কারো হার্ট অ্যান্ড লাংস প্রবলেম থেকে থাকে, যার হার্ট দুর্বল হয়ে গেছে, লাংসের মধ্যে কোনো ইনফেকশন আছে বা লাংস ধীরে ধীরে উইক হয়ে গেছে, যার শ্বাসকষ্টজনিত সমস্যা হয়ে গেছে, এই ধরনের সমস্যাতে যারা ভুগছে তাদেরকেও আপনি কর্ডিসেপসের সাপোর্ট দিতে পারেন। বাই নেচার এটা সাপোর্টিভ রোল প্লে করে ফর হার্ট অ্যান্ড লাংস হেলথ। এছাড়া লং টার্ম এক্সপোজার অফ রেডিয়েশন বা টু রেডিয়েশন, মানে যারা দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করে, মোবাইল ফোন সারাদিনে প্রায় 10 থেকে 12 ঘন্টা নিজের কাছে রাখে, এই ধরনের ছেলে মেয়ে, কলেজের স্টুডেন্ট, চাকরিজীবী ব্যক্তি, বয়স্ক মানুষ, আজকে মোবাইল ফোন সবারই লাগে। ফলে যারা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করছে, যারা অতিরিক্ত কম্পিউটার, ল্যাপটপ এই জাতীয় গেজেট ব্যবহার করছে, যাদের শরীরে রেডিয়েশনের এফেক্ট তারা ফিল করতে পারছে যে তারা রেডিয়েশনের কারণে মেন্টালি স্ট্রেস বাড়ছে, উইকনেস বাড়ছে, অবশ্যই তাদেরকেও আপনারা কর্ডিসেপস দিতে পারবেন। তো এই ধরনের ব্যক্তিরা আমাদের কর্ডিসেপস খাওয়ার জন্য সবার প্রথমে থাকবেন। এবার হচ্ছে এর রেকমেন্ডেড ইউজেস, কিভাবে ব্যবহার করবেন বা খাবেন। এটাকে খাওয়ার প্রথম নিয়ম হচ্ছে যে আপনাকে খালি পেটে ব্যবহার করতে হবে, এটি খালি পেটে সব থেকে ভালো আপনাকে বেনিফিট দিতে পারে। তাই আমরা বলছি খালি পেটে, অর্থাৎ খাওয়া দাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আপনাকে এই কর্ডিসেপস নিতে হবে উষ্ণ গরম জল দিয়ে। কটা করে নেব, আপনি একটা কিংবা দুটো করে খেতে পারেন। যদি একটা করে খান তাহলে প্রতিদিন একটা করেই খাবেন উষ্ণ গরম জল দিয়ে, আর যদি দুটো করে খান তাহলে সকালে একটা এবং রাত্রে একটা, 2 টাইম একটা একটা করে প্রতিদিন দুটো করে খাবেন। তো এইভাবে একটা অথবা দুটো করে আপনি প্রতিদিন খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে নিতে পারেন। এবার হচ্ছে কিছু সাবধান বার্তা। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা সাপ্লিমেন্ট বা নিউট্রিসিউটিক্যাল প্রোডাক্টের মধ্যে কিছু আমরা পরামর্শ দিয়ে আপনাদের থাকি। এক্ষেত্রে বলবো 18 বছরের নিচে, অর্থাৎ যারা অ্যাডাল্ট নয়, আপনারা তাদেরকে কর্ডিসেপস প্রোভাইড করবেন না। যদি টিনেজার হয়, ধরুন 16-17 বছরের ছেলে বা মেয়ে, তার একান্তই কোনো সমস্যা দেখা দিচ্ছে বা অনেকদিন ধরে ভুগছে, সেক্ষেত্রে আপনি বাই ইওর লিডার সাজেশন আপনি অবশ্যই তাকে কর্ডিসেপস দেওয়ার জন্য এগোতে পারেন। কিন্তু মেনলি আপনারা কর্ডিসেপস যাকে প্রোভাইড করবেন সে হবে 18 বছরের ঊর্ধ্বে, মানে অ্যাডাল্ট পার্সন, প্রথম কথা। 2 নম্বর, প্রেগনেন্ট মহিলা অথবা যারা বাচ্চাদের স্তনপান করাচ্ছেন, ফিডিং মাদার, অথবা ছোট দুধের শিশুরা, অথবা যারা হাইলি কোনো রকম মেডিকেল কন্ডিশনে রয়েছেন বা কোনো আন্ডার ডক্টর ট্রিটমেন্ট রয়েছেন বা সিরিয়াস কন্ডিশনে রয়েছেন, এদেরকে কর্ডিসেপস দেওয়ার আগে অবশ্যই তাদের ডক্টর বা জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে কথা বলবেন। কথা বলে সাজেশন নিয়ে তবে আপনারা তাকে দেবেন। এবং লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে এর কোনো সাইড এফেক্ট নেই, এর কোনো রকম রিঅ্যাকশন নেই, এটা সম্পূর্ণ ন্যাচারাল, পিওর, এবং কোনো রকমের এর কোনো আমরা মানে দোষ বা কিছু আমরা জানি না বা মার্কেটে জানা নেই। তো সেক্ষেত্রে এটা সম্পূর্ণ সিকিওর এবং নিরাপদ। কিন্তু তা সত্ত্বেও একটি কথা কোম্পানির তরফ থেকে আপনাদের জানানো হচ্ছে যে যদি কর্ডিসেপস ব্যবহার করার পর কারোরও কোনো রকমের অ্যালার্জি দেখা দেয়, তো অবশ্যই কর্ডিসেপসকে ব্যবহার করা স্টপ করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি চাইলে কোনো জেনারেল ফিজিশিয়ান বা ডক্টরের সঙ্গে পরামর্শ করতে পারেন যে যে ধরনের অ্যালার্জি আপনার দেখা দিয়েছে সেটা কি থেকে হতে পারে। তাহলে সেটা হবে, হয়তো হতে পারে অন্য কিছু থেকে আপনার সেই অ্যালার্জিটা এসছে। কিন্তু আমরা সেক্ষেত্রে বলবো যে যদি সাপ্লিমেন্ট ব্যবহার করাকালীন কোনো রকমের আপনার কোনো অ্যালার্জি আসে, তো আপনি অবশ্যই সাপ্লিমেন্টটাকে ইউজ করবেন না
এবং ডাক্তারি বা জেনারেল ফিজিশিয়ানের একবার পরামর্শ নিয়ে নেবেন। কিন্তু বিগত আপনারা জানেন, পলাশ স্যারের মুখে শুনেছেন, আমাদের এই কর্ডিসেপস আগেও এসেছিল, কিন্তু কিছু নিয়ম কানুনের জন্য, কিছু সরকারি সমস্ত নিয়ম কানুন মেনটেনেন্সের জন্য এটাকে আমরা কন্টিনিউ করতে পারছিলাম না। এখন সমস্ত প্রসিডিওর মেনটেন করে আমরা এটাকে আবার ভারতবর্ষের বুকে নিয়ে এসেছি। তো সেক্ষেত্রে আপনারা জানেন বা আপনাদের লিডাররা জানে যে এর কোনো রকম প্রবলেম, কোনো ডিস্ট্রিবিউটার যারা যারা এটাকে ব্যবহার করেছে আগে, কোনো সমস্যা কোনোদিনও কারো হয়নি। কিন্তু বলে রাখাটা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ফলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা আপনাদের কারণ নেই। আপনারা নির্ভয়ে নিজেরা ব্যবহার করুন, সবাইকে ব্যবহার করেন এবং অবশ্যই সুস্থ থাকুন। এবার হচ্ছে এর কোয়ান্টিটি। 100টা ক্যাপসুল একটা ফাইলের মধ্যে থাকে কর্ডিসেপে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন 2টো করে খান, তাহলেও আপনার 100 পিস ক্যাপসুল মানে হচ্ছে 50 ডেজ, 50 দিন আপনার যাবে। তো আপনার ডেলি লাইফের ক্ষেত্রে, ডেলি ইমিউনিটির ক্ষেত্রে, ডেলি হেলথ সাপোর্টের ক্ষেত্রে, ডেলি প্রোটেকশন এন্ড নিউট্রিশনের ক্ষেত্রে আপনার একটা বিরাট সাপোর্টিভ হচ্ছে আমাদের কর্ডিসেপস। এবং এই কর্ডিসেপস যদি আপনি কেনেন, তাহলে এর এমআরপি মানে যারা আমাদের ডিস্ট্রিবিউটর নন, তাদের জন্য এর প্রাইস হচ্ছে 3713 টাকা। আর যারা আমাদের ডিস্ট্রিবিউটর আছেন, অর্থাৎ ডিপি প্রাইস, এর হচ্ছে 2970 টাকা। এবং এটাই বিজনেসের ক্ষেত্রে আপনাদের একটা সাপোর্ট, কারণ এতে 45 পিবি আপনার খাতায় জমা হবে, আর 27 বিভি একটা প্রোডাক্টে আপনার খাতায় জমা হবে। ফলে আমাদের যে গো ফর 6 অফার চলছে, তাতে যে 7 স্টার পর্যন্ত মাত্র আপনাদের 60 পিভির যে 6 মাসের একটা ছোট্ট করে পারচেসিং টার্গেট আছে, যার উপরে আপনাদের প্যাকেজ ফ্রি অফার এবং লাকি ড্র রয়েছে, সেটা অনায়াসে কমপ্লিট করে দিতে পারেন প্রথম উইকের ভেতরেই। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই প্রোডাক্ট নিজেরা ব্যবহার করুন, যেটা আপনাকে পলাশ স্যার বলছেন। কোম্পানির ট্রেনার অ্যাজ এ আমিও সাজেস্ট করব, নিজের অভিজ্ঞতা যেটা থাকে সেটাই হচ্ছে সেলফ কনফিডেন্স। আজকে ম্যাম বলুন, পলাশ স্যার বলুন, ইনারা আপনাদেরকে যে অভিজ্ঞতা শেয়ার করেছে, এনাদের চোখ মুখের মধ্যে যে কনফিডেন্ট প্রোডাক্টের উপরে এসছে, সেটা কিন্তু কোনো ট্রেনিং থেকে আসেনি, এনাদের নিজস্ব ব্যবহারের অভিজ্ঞতার উপরে এসেছে। ফলে এনারা হচ্ছেন প্র্যাকটিক্যাল নলেজার, যারা নিজেরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে ব্যবহার করে তবে সেটাকে লোকের সঙ্গে শেয়ার করছেন। ফলে আপনারাও কিন্তু প্রত্যেক মেম্বার একটা করে অন্তত ফাইল ব্যবহার করুন, নিজে অভিজ্ঞতা বুঝুন যে আমি যে 1 মাসের উপরে খালাম, আমি কি উপকার বুঝতে পারছি। এবং সেই যে কনফিডেন্সটা আপনি পাবেন, আপনার কাছে আর কোনো বাধা থাকবে না, এবং এই কর্ডিসেপস আপনার বিজনেসকে কিন্তু চরম জায়গায় নিয়ে যাবে। তো এই ছিল আমাদের কর্ডিসেপস এর উপরে কিছু ডিটেলস। আশা করি আমি আমার তরফ থেকে আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি হোয়াট ইজ কর্ডিসেপস, কি আমাদের জীবনে এর ভূমিকা রয়েছে, আমরা কি কি উপকার পাবো এবং কি কি জিনিস আমাদের এই কর্ডিসেপের মধ্যে আমরা পেতে পারি, তার সমস্ত ইন ডিটেলস। এবং এটা কি বস্তু, কিভাবে এটা আসছে, আমরা এটাকে কিভাবে আপনাদেরকে এত কমের মধ্যে একটা ভালো কর্ডিসেপস আপনাকে দিতে পারছি, তার সমস্ত তথ্য আপনার সঙ্গে শেয়ার করেছি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে যে প্রশ্নটা করব, সেটা হচ্ছে যে আপনারা যদি এর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তো আপনারা আপনাদের লিডারের কাছে করবেন। লিডাররা আপনাদের প্রশ্নগুলো শুনুক, কারণ অনেক লিডার আছেন আমাদের যারা কর্ডিসেপস নিজেরা ইউজ করেছেন এবং আগে তারা জানেন। যদি কারো কোনো প্রশ্নের উত্তর আপনারা না পান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি আপনাদের কোনো কোয়ারিজ থেকে আমি করব, আজকে আমি 2-1টা প্রশ্ন নেব, কারণ আমার ট্রেনিংটা আরেকটু আছে, আমার আরো কিছু মূল্যবান কথা আপনাদের শেখানোর বা বোঝানোর আছে, সেটা আমি করব। তাই আমি বেশি লম্বা সেশন নিতে পারবো না কোয়েশ্চেন আনসারে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে যদি কারোর মনে কোনো প্রশ্ন আসে যেটা আপনি করতে চান এই কর্ডিসেপস এর বিষয়, তাহলে কাইন্ডলি একটু নিজের হাতটাকে রেইজ করুন, আদারওয়াইজ আমরা আমাদের ট্রেনিং এ এগোবো।
এবং এক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তো যাই হোক আপনারা আস্তে আস্তে হাত তুলুন, আমি দেখছি আপনারা মেসেজ লিখুন, যদি কারোর প্রশ্ন থাকে আমি অবশ্যই আনসার দেব। ততক্ষণ আমরা এগিয়ে যাই, সময় নষ্ট করলে হবে না, সানডে আছে, আপনাদের নিজেদের ফ্যামিলির সঙ্গে আছেন আপনারা। তো আমি খুব শর্টে আপনাদের বলি যে আজকে এই ইমিউনিটি নিয়ে যখন কথা হচ্ছে আর আমাদের কাছে একটা সাপোর্টিভ প্রোডাক্ট এসে গেছে দীর্ঘ প্রতীক্ষার পর, সেটা হচ্ছে কর্ডিসেপস। তো এই কর্ডিসেপস এর সঙ্গে আমার ইমিউনিটি পাওয়ারটাকে আরো বুস্ট আপ করার জন্য, আমার শরীরে যাতে আমি ফিটনেসটাকে বজায় রাখতে পারি এবং আমি যে বাইরে বেরোচ্ছি কাজ করছি তাতে আমার আজকের দিনে যে ধরনের পরিবেশে আমরা চলছি এই করোনার যুগে, আমরা কিভাবে নিজেকে বাঁচাতে পারবো বা বাইরের থেকে যদি কোনোভাবেও কিছু হয় তাহলে আমি নিজেকে অ্যাটলিস্ট সেইভাবে অন্য 5টা মানুষের থেকে আলাদাভাবে নিজের ইমিউনিটি রাখতে পারবো, তাহলে আমার কি কি ধরনের সাপ্লিমেন্ট নেওয়া উচিত সেটার একটা তথ্য আমি আজকে আপনাদের দেব, যেটা আমি আপনাদের জন্য শেয়ার করছি। তো যেখানে আপনি কর্ডিসেপ খাচ্ছেন এবং কর্ডিসেপস এর বেনিফিট আপনি নিচ্ছেন, সেই সঙ্গে আপনাকে একটা প্রোটিন বেনিফিটও শরীরে রাখতে হবে। আপনারা জানেন প্রোটিন আমাদের শরীরের 20% তৈরি। তো ন্যাচারালি প্রোটিন আমাদের মাসেলস, আমাদের বডি ডেভেলপমেন্ট, হেলথ ডেভেলপমেন্ট এবং ইমিউনিটির ক্ষেত্রে সাপোর্টিভ। তো সেক্ষেত্রে স্পাইরুনা হচ্ছে একটা ন্যাচারাল প্রোটিন সোর্স। এবং স্পাইরুনাটা আমি কেন প্রেফার করছি, কারণ এর মধ্যে প্রচুর ক্লোরোফিল পাওয়া যায়, যে ক্লোরোফিল আমাদের শরীরের মধ্যে অক্সিজেন লেভেল বাড়াতে সাহায্য করে এবং আমাদের ইমিউনিটি লেভেল বাড়াতেও সাহায্য করে। ফলে একদিকে যেমন আমি কর্ডিসেপস এর সাপোর্ট পেয়ে যাচ্ছি, সেই দিক থেকে আমি একটা প্রোটিন, ন্যাচারাল প্রোটিনের সোর্স স্পাইরুনার সাপোর্টও পেয়ে যাচ্ছি এবং এতে প্রচুর ভিটামিন এবং মিনারেলস এর সোর্স রয়েছে বলে আমি অ্যাজ এ প্রোটিনের সঙ্গে ভিটামিন এবং মিনারেলস এরও একটা সাপোর্টিভ রোল পেতে পারছি। এবং আপনারা জানেন এই স্পাইরুনার কিন্তু অনেক হেলথ বেনিফিট আছে, যেমন এটি অ্যালার্জির সঙ্গে লড়তে আমাদের সাপোর্ট করে বা হেল্প করে, আমাদের ব্লাড প্রেশারকে হেল্প করে কন্ট্রোল করতে, আমাদের লিভার ডিজিজ যাতে না হয়, কোনো রকম লিভারের প্রবলেম যাতে না হয় তার জন্য আমাদের লিভারকে সাপোর্ট দিতে হেল্পফুল। ব্লাড সুগারের ক্ষেত্রে আমাদের এই স্পাইরুনা হেল্পফুল, ওজন কন্ট্রোলের ক্ষেত্রেও স্পাইরুনা হেল্পফুল, কোলেস্ট্রলের কন্ট্রোলের ক্ষেত্রেও স্পাইরুনা হেল্পফুল। ফলে স্পাইরুনাকে যদি আমি কর্ডিসেপের সঙ্গে একসত্রে ব্যবহার করতে পারি, নো ডাউট আমার ইমিউনিটি সিস্টেম কিন্তু বিরাট আকারে বাড়বে। তো সেক্ষেত্রে আমি আজকের দিনে অ্যাটলিস্ট নিজেকে বলতে পারবো যে আমি সম্পূর্ণ প্রোটেকশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এর জন্য বলবো আপনারা কর্ডিসেপস যখন ব্যবহার করছেন তখন যদি ভালো ইমিউনিটির খোঁজ করছেন এবং চেষ্টা করছেন ভালো করার, তখন অবশ্যই স্পাইরুনাটাকে আপনারা ব্যবহার করুন। এবং এটি শরীরের ব্যথা যন্ত্রণা বা আর্থারাইটিসের ক্ষেত্রেও কিন্তু হেল্পফুল। এবার বয়স্ক মানুষদের আপনারা জানেন অলরেডি ইমিউনিটি কম থাকে, ফলে তাদেরকে যদি আপনারা ডুয়াল অ্যাকশনে হেল্প করতে পারেন, ডুয়াল সাপোর্ট তাকে দিতে পারেন, তাহলে তার শরীরের ব্যথা যন্ত্রণার সমস্যা যেমন মিটবে তেমন তার ইমিউনিটি নিয়েও চিন্তা থাকবে না। এবং এটি কিন্তু শরীরের মাল নিউট্রিশন পূরণ করতেও সক্ষম, যেটাকে আমরা বলি, যেটা আপনারা জানেন বিভিন্ন ধরনের নিউট্রিশনাল যে গুণ সেটা আপনার শরীরে ফিল আপ করতে সাহায্য করে। এবং হার্টের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রেও আমাদের স্পাইরুনার একটা গুরুত্ব রয়েছে। এবং সব থেকে বড় কথা, ইয়াং, আপনার শরীরটাকে ইয়াং রাখতে, হেলদি এবং ফিট রাখতে স্পিরুনার কিন্তু জুড়ি মেলা ভার। তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটাকে আপনারা প্রতিদিন 2 টাইম নিতে পারেন, 3 টাইম খেতে হয় কিন্তু আমি বলবো আপনারা 2 টাইম নেবেন। সকালে 2টো ক্যাপসুল, রাতে 2টো ক্যাপসুল, বিফোর মিল, খাওয়ার আগে। তো আপনারা খাওয়ার 1 ঘন্টা আগে কর্ডিসেপস খাচ্ছেন, যদি 2 টাইম খান একটা একটা করে সকালে রাত্রে। তো কর্ডিসেপস যখন 1 ঘন্টা আগে খাচ্ছেন, তাহলে খাওয়ার আগে আধা ঘন্টা আগে আপনি তাহলে খেয়ে নেবেন আমাদের স্পাইরুনা। এইভাবে আপনি এটাকেও 2 টাইম খেতে পারেন, 2টো করে। তাহলে আপনার ইমিউনিটি খুব বেটার হবে। মাল্টিভিটামিন, যেটা আজকের দিনে আমাদের একটা মানে বলতে পারেন বন্ধু, যে কোনোদিন আমাদের সঙ্গ ছাড়বে না। এবং আজকের দিনে সার্ভাইভের ক্ষেত্রে মাল্টিভিটামিন আমাদের প্রত্যেকের ইমিউনিটি ধরে রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য একটা ভালো সাপোর্টিভ সাপ্লিমেন্ট। তো মাল্টিভিটামিনের সাপোর্টও আমি এখানে বলবো। 3টে জিনিস, একটা হচ্ছে আমাদের কর্ডিসেপস, একটা হচ্ছে স্পাইরুনা,
একটা হচ্ছে মাল্টিভিটামিন। এই তিনটে জিনিসকে যদি কম্বিনেশনে কোনো মানুষকে দেন যার ইমিউনিটি কমজোর, বা আপনি খাচ্ছেন কারণ আপনি বাইরে যান, আপনি 10টা লোকের সঙ্গে মিশছেন, আপনার ভয় আছে, আপনার ইমিউনিটি কমজোর আছে, আপনি জানেন, আপনি রোগ ব্যাধিতে ভোগেন, আপনি জানেন, তো সেক্ষেত্রে আপনার ইমিউনিটিকে বুস্ট আপের জন্য অবশ্যই আপনি মাল্টিভিটামিনও আপনার লিস্টে রাখবেন। এবং এতে আপনারা জানেন 11খানা ভিটামিন এবং 9টা মিনারেলস এর সাপোর্ট আপনি পাবেন। ফলে রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য যেমন মাল্টিভিটামিন লাগে, তেমনি আপনার শরীরকে লোহার মতো শক্ত সবল এবং ইমিউনিটি বাড়াতেও কাজে লাগে। তো এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই এই মাল্টিভিটামিন নিন, এবং এই মাল্টিভিটামিন আপনার শরীরের যেমন ভিটামিন এবং মিনারেলস এর চাহিদা পূরণের সক্ষম, যেমন রোগ ব্যাধি থেকে আপনাকে বাঁচাতে সক্ষম, ইমিউনিটি বাড়াতে সক্ষম, তেমনি আপনার শরীরের মধ্যে এটি কিন্তু এনার্জি বৃদ্ধিতেও সক্ষম। ফলে আজকের দিনে এনার্জিটা একটা বিশাল ভাইটাল আমাদের শরীরের জন্য। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই আমাদের ইমিউনিটি এবং এনার্জিকে ইনক্রিজ করে নিতে পারবো খাওয়া দাওয়া থেকে বঞ্চিত আছেন, ঠিকমতো শরীরের যত্ন নিতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো এই স্পাইরুলিনা, কর্ডিসেপস এন্ড মাল্টিভিটামিন, এই তিনটের সাপোর্ট যদি আপনি দেন আপনার শরীরকে, তো আপনি যেটা অবহেলা করছেন নিজের শরীরের দিকে, সেই অবহেলাতেও আপনার শরীরের চট করে কোনো ক্ষতি হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অবশ্যই মাল্টিভিটামিন ব্যবহার করবেন, এবং এটিকে প্রতিদিন আপনি একটা করে খেয়ে নেবেন আফটার ব্রেকফাস্ট, অর্থাৎ সকালে জল খাওয়ার পরে, মানে জল খাবার যাই টিফিন করছেন, করার পর একটা করে মাল্টিভিটামিন খেয়ে আপনি বাইরে বেরোবেন। তো এই তিনটে উপাদান অবশ্যই ব্যবহার করবেন, অবশ্যই নিজের কাছে রাখবেন, এবং সেখানে আপনারা সাপোর্ট নেবেন। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, যেমন ডায়ালিসিস পেশেন্ট ক্যান টেক কর্ডিসেপস। তো ডায়ালিসিস যাদের চলছে, কিডনি ডায়ালিসিস, বা যাদের ধরুন কেমো চলছে, আপনারা সেই ধরনের পেশেন্টকে দিতে পারেন, কিন্তু অবশ্যই সে যদি কোনো ডাক্তারের আন্ডারে রয়েছে, তাহলে একবার অবশ্যই তার ডাক্তারের সঙ্গে বা জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে নেবেন, যদি তার কন্ডিশন ক্রিটিক্যাল থাকে। এটা একটু মনে রাখবেন, প্রথম কথা। 2 নম্বর কি বলছেন, ক্লিনজিং করার পর কি খেতে দিতে হবে স্যার? ক্লিনজিং করার পর শরীর যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন সেই শরীরের আপনার সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে পুষ্টি, পুষ্টি দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা দেবেন আফটার ক্লিনজিং, সেটা হচ্ছে মাল্টিভিটামিন, সেটা হচ্ছে প্রোটিন সোর্স, স্পিরুলিনা অথবা অ্যাডাল্ট প্রোটিন দিতে পারেন। আর তার সঙ্গে অবভিয়াসলি কর্ডিসেপস তো থাকবেই। কর্ডিসেপস আসার পরে আপনার যদি কোনো শরীরকে পরিষ্কার করে, তাকে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে তার ইমিউনিটি বুস্ট আপ। তো অবশ্যই তার ইমিউনিটি বুস্ট আপ করতে হবে, যাতে তার শরীরটা দ্বিতীয়বার ময়লা হওয়ার আগে অবশ্যই প্রোটেকশনে থাকে। ক্যান ইউজ কর্ডিসেপস পেশেন্ট অফ কিডনি স্টোন? দেখুন, কিডনির হেলথের জন্য সাপোর্টিভ রোল প্লে করে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন কর্ডিসেপ দিয়ে। কারণ আমি আপনাকে যদি ডাইরেক্ট কথা বলি যে কিডনি স্টোনের ক্ষেত্রে কাজ করবে, তাহলে এটা মেডিসিন হয়ে যাবে। আর আপনারা জানেন কর্ডিসেপস একটা ন্যাচারাল উপাদান। কর্ডিসেপস হচ্ছে একটা নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ একটা সম্পূর্ণ আপনাদের যেটা কি বলবো, আপনাদের অ্যাজ এ সাপ্লিমেন্ট। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কিডনি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে আপনি দিতেই পারেন। তো এক্ষেত্রেও যদি তার কিডনি স্টোনের মতো সমস্যা হয়, অ্যাজ এ ট্রাই আপনি দিতে পারেন। একটু আগে আপনারা স্যার আর ম্যাডামের কথা শুনেছিলেন, ম্যাডামও কিন্তু যে মানুষটার মুখ থেকে কথা বেরোচ্ছিল না, যে মানুষটা কিছু খেতে পাচ্ছিল না, ম্যাডাম কিন্তু নিজেও জানতেন না যে কর্ডিসেপসটা তার জন্য কতটা সুইটেবল হবে, কিন্তু তিনি জানতেন তার যে গুণ আছে, তার যে পুষ্টি তত্ত্ব আছে, সেটা কি আছে। ফলে তিনি অ্যাজ এ ট্রায়াল তাকে দিয়েছিলেন। তো এখানেও আপনারাও সেটাই করবেন, অ্যাজ এ ট্রায়াল আপনারা দিতে পারেন, আপনার অভিজ্ঞতা থেকে আপনি তার আনসার পেয়ে যাবেন। ফলে সেক্ষেত্রে অবশ্যই বলবো যে লিভার, হার্ট, কিডনি এই ধরনের সমস্যা যদি কারো হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কর্ডিসেপের সাপোর্ট তাকে একবার দিয়ে দেখতে পারেন, বা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। ইনসুলিন রোগীকে দেওয়া যেতে পারে, অবভিয়াসলি দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই।
বডিতে যদি সিস্ট থাকে প্রসেনজিৎ, আর আমি আজকের কোয়েশ্চেন অ্যান্সার আমরা এখানেই শেষ করবো, না হলে কোয়েশ্চেনের কোনো শেষ হবে না বুঝতে পেরেছি। স্পেশালি। তো এগুলো থাকছে, একটু কাইন্ডলি এগুলো আপনারা অবশ্যই অফ টাইমে আপনাদের লিডারদের সঙ্গে করুন, আমি এটাই বলতে যাচ্ছিলাম, স্যার বললেন। তো যাই হোক, প্রশ্ন থাকবেই, আসবেই, নিজেরা আনসার খুঁজুন, বেটার আনসার পাবেন, নইলে লিডার আছে, আমি তো আছি এখানে অফ আমাদের টাইমে। নাম্বার অফ আপলাইন্স আছে যারা আপনাকে গাইড করে দেবে এ ব্যাপারে। কেন একদম হাতে আমাদের একদম সময় খুব কম অলরেডি। আর আশা করি প্রসেনজিৎ আমাদের মধ্যে এসে যেভাবে কডিসেভ নিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে, কারণ কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকারই কথা নয়, কারণ তার উৎপত্তি থেকে আরম্ভ করে তার এফিকেসি সমস্ত কিছুই আমাদের কাছে খুব সুন্দরভাবে প্রসেনজিৎ এখানে ক্লিয়ার করেছে। তাই জন্য আমরা রেভার ফ্যামিলির তরফ থেকে আরেকবার প্রসেনজিতের প্রতি থ্যাংক ইউ জানাচ্ছি, তার ভ্যালুয়েবল টাইম দিয়ে এত সুন্দর করে বোঝানোর জন্য স্পেশালি। থ্যাংক ইউ এবং স্যার, থ্যাংক ইউ। এবং দুটো জিনিস আমি এখানে বারবার বলবো, দেখুন আপনাকে প্রোডাক্ট যদি কেমন জানতে হয়, আপনাকে ইউজ করতে হবে ডেফিনেটলি। এবং বিশেষ করে এই কারেন্ট সিচুয়েশনে যে কডিসেভ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা একটা মানে বরদানের মতোই মনে করতে পারেন। কারণ আমরা প্রত্যেকে আলোচনা করছিলাম, যদি কডিসেভ থাকতো তাহলে ইমিউনিটি পাওয়ার বা আমাদের অন্যান্য জিনিসগুলো অনেক বেশি বেটার আমরা রাখতে পারতাম। তো টিএনস আমাদের সঙ্গে থেকে সেই জিনিসটা করেছে, এবং থ্যাংক ইউ তার জন্য জানাই প্রত্যেকে এখানে টিএনস কে, যে আমাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করার জন্য, যে আমাদেরকে কডিসেভ আমাদের কাছে এনে দেওয়ার জন্য। তো আপনারা প্রত্যেকে এই কডিসেভ আজকে এই প্রোগ্রামের পর থেকে অর্ডার করতে পারেন, কাল থেকে আমরা ডেলিভারি করতে পারবো কডিসেভ। সো এক্সাইটেড থাকুন, প্রত্যেকে ইউজ করুন। এবং লাস্ট একদম এন্ড প্রোগ্রামে আমি ভিডিওটা একবার দেখাবো আপনাদেরকে কডিসেভ লঞ্চিং এর, তারপর স্যারের 1 মিনিট বক্তব্য দিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করবো। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ মিস্টার প্রসেনজিৎ দাস, তার ভ্যালুয়েবল টাইম আমাদের মধ্যে দেওয়ার জন্য, আমাদের ফ্যামিলিতে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলুন আমরা প্রত্যেকে ভিডিওটা আরেকবার দেখে নিই, যেটা আমাদের মধ্যে অলরেডি চলে এসেছে। Gentlemen, may I have your attention, please? The show starts in 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Go.
अभी तक अगर हमारे चैनल को आप सब्सक्राइब नहीं किए हैं तो सब्सक्राइब बटन पर क्लिक करें और क्लिक करने के बाद बेल बटन पर क्लिक करना मत भूलें। थैंक यू।